আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار، ذلك الفوز الكبير. وقال تعالى: يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محبت مدینہ شریف دیگے خیال دیا فروکا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا. سلام رحمت عالم ملائک رب سبھی کا ہو، غلام بے وفا بدنام کا تسلیم گوارا ہو. اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سیدنا. غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو، قدم گاہے نبی دیکھ کر طرف دل کی سکینہ ہو. اللہم
सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही अकबादुना मजरूहतुन मिन सैफ हिज्रिल मुस्तफा तूबा लि अहलि बल्दतिन फीहा नबियुल मुहतशम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা থানাধীন আলমপুর হযরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা লামারগাঁও খুদুমতলির উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েন বিশেষ করে সুশিক্ষিত সমাজ ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোন মহান আল্লাহর আল্লাহ দরবার অসংখ্য শুকরিয়া জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ এই মাহফিল আমরা যারা বইছি এরা তিন দিক তনে লাভবান হয় দিক তনে হয় দিক তনে তিন দিক তনে এক নম্বর হইল যারা আমরা বইছি এরার উপরে আল্লাহ খুশি হইবার আশঙ্কা সুবহানাল্লাহ আশঙ্কা কেন কইলাম এই ধরনের মাহফিল আল্লাহর রহমতের ফিরিস্তা হলে বেষ্টনী দিয়া থাকে বহুত গুনাহগার মানুষ হল ইতা মাহফিল আইয়া লাভবান হয়ে যাবার আশা করতে পারে সুবহানাল্লাহ দুই নম্বর এই মাহফিলটা হইল নবীজির বাগানোর মাহফিল যে মানুষই মাহফিলে শরীক হইব বিশ্বাস করতে পারে এই মানুষের লগে নবীজির তাআল্লুক ফয়দ হইব সুবহানাল্লাহ তিন নম্বর এই মাদ্রাসার নামের পিছনে দুইজন আল্লাহর ওলির নাম লেখা বিশ্বাস রাখতে পারি যদি ওলি আল্লাহর লগে মহব্বতের সম্পর্ক রাখি আল মারউ মা মান আহাব্বা যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত যদি আল্লাহ কবুল করি নাই আল্লাহর ওলি হলর শিরোনামের এই মাদ্রাসাত এই মাহফিল শরীক হইতে পারে যে উসিলা আল্লাহর ওলি হলর লগে আমার সম্পর্ক আর কিয়ামতের ময়দানে এরা লোক ধরে আল্লাহ আমি গুনাহগার ও জান্নাতি বানাই দিতে পারি এরা আমি কইরে অনুরোধ করতাম না এই মাহফিল আইবার লাগি তবে কই আইলে লাভ হইব কোনো জায়গায় গেলে কই দয়া করি আপনারা বুঝ যাক আমি কই তো টেকলাম খানে আমি কইতাম দয়া করে বলতাম মনে কইলে বোকা ওলা খাটা সিটা লাহান মাথাও বালা বইলে লাভ আপনার না বইলে ক্ষতি আপনার আমি অনুরোধ করতাম তো টেকলাম কিতার লাগে বেজার হইলে নি মাথা
আশা করি হোকা যায় বইলা যারা এলার লাভ না ক্ষতি আল্লাহর যে বন্দা যা যে জায়গাত বইয়া যে মাটির উপরে বইয়া জিক্রুল্লাহর মাহফিল করব ই মাটি কেন আল্লাহর বন্দার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে যে জায়গাত আল্লাহর বন্দা কপাল লাগাইয়া সেজদা করে মানুষ মারা যাওয়ার বাদে ই মাটি 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষী দিবে এরা সব নবীর উম্মত আর আমরা উম্মত সমান নাই যারা বারা খাড়া আছেন পারলে মাহফিল খানো বক্কা হয়তো লাভ হইব আর যদি বারা উবাইতে হয়তো দুই দিক তো আপনারা মনে মনে কইরা লাভবান না আসলে লাভবান না ক্ষতিগ্রস্ত হইবা কেউ মনে করবা যে অনুবাই তো আজু নাজার আর শুনি দেন আপনার নেকিতনে বঞ্চিত হইবা প্যান্ডেলের ভিতরে হামাইলে যে বরকতি বরকতনে আপনি বঞ্চিত হয়ে গেলেন 2 নম্বরে হইলে আপনি সুবিধা ভোগ করতে পারবা হয়তো যে বিড়ি একটা খাইমু আর ওয়াজ শুনবো লাভ হইতো না ক্ষতি হইব কারণ বিড়িয়ে মানুষের ক্ষতিও করে লাভ করছে না কোনো দুনিয়ায় তিলা পরিষ্কার লেখা কোনো জিনিসও থাকে না বিড়ির জেলা লেখা থাকে আপনারা জানা মতো একদিন পেঁয়াজের গাছ লেখা পাইছেন না আমার পেঁয়াজ খেলে ক্যান্সার হবে চিনির পরিবে কদিন পাইছেন নি লেখা দুনিয়ার কোনো জিনিস আনতে কেউ 2 নম্বরে লিখিয়া দেয় আমরা ওলা এখন মন্দির লেখা আছে ধূমপান মৃত্যু ঝুঁকি বাড়ায় ধূমপানে ক্যান্সার হয় ধূমপানে বিভিন্নতা দেখায় ফুসফুস নষ্ট হয় মাতুন না এর বাদেও আমরা এইগুলো লাগিয়ে আগুয়াই আমার অনুরোধ পারলে আস্তে আস্তে এই অভ্যাসটা বর্জন করেন যাবে জানি তা কোথায় কোনো লাভ হইতো না কারণ ইলে অভ্যাস হইছে এমনি খাইতে খাইতে বাথরুমও বইয়াও খায় ওল্লা সম্মানিত অভ্যাস বানাইছে এইগুলি বাথরুমও বইয়া খায় যদি জিকা বলে বাথরুমও বইয়া খায় হিগু না খাইলে হিগু হইতো না আমরা ওজাত মুসলমান হয়েছি কর্তৃপক্ষর কমিটির বাইন তোরে কইমু যারা ইন খাড়া আছেন বইলে আলহামদুলিল্লাহ না বইলে একটু হরাইয়া দিলে বালা আমরা সামনে হইলে আমরা মাথের ডর করে কিতা লাগে এখন তো বোমা ফাটাই পারছি আখতা উবাইয়া যদি হয়ে ওটা শাড়ি দিয়ে তো কিতা করতে ইনা আমাই গেলে নিয়ে জুইতে যাইতে মাতিলাম হতো আমার ভাই এখন বন্ধু পরওয়ারদিগারে আলমের আমরা রে দুনিয়ায় তো নে জান্নাতি হইয়া যাইবার লাগি সবচেয়ে বড় বড় যত নিয়ামত দেওয়ার দরকার সবটি নিয়ামত আল্লাহ আমরা বাঁচিয়া দান করে দিয়েছি না সবে জুড়ে কইতে সুবহানাল্লাহ কারণ আমরা জান্নাতি হইতাম চাইনি না চাই না জি ইলা কোনো মানুষ আপনি ভাইতা নাই আমার বুঝে লয় না যে মানুষে জান্নাতও যাইতে চায় না যেন জীবনে নমাজ পড়েন না তাই না জান্নাতও যাইবার আশা হয় কিতা কইন আপনারা যে বেটায় মদ খায় গাঞ্জা খায় তারেও জিকাইলে হইব জান্নাতও যাইতে না কইতো না যে বেটায় বউরে মারে তারে জিকাইলে হইব জান্নাতও যাইতে চুরি করে যে ঘুরে জিকাইলে হইব জান্নাতও মানুষের মালটো গিয়া খায় এরে জিকাইলে হইব জান্নাতও যাইতে আমার বুঝমতো দুনিয়ায় তিলা কোনো আড়ুয়া মানুষ মনে হয় মিলতো না যে গিয়ে জান্নাত যাইতো না ইকান হইতো না জান্নাত যাইতো আর জান্নাত যাইতে হইলে যেন একটা সিস্টেমে একটা রাস্তায় আপনার জিন্দগি চালানি লাগবো অধিকাংশ মানুষ কেন আমরা জানি দুঃখজনক হইল সত্য যে আমরা এই কথাখানটা মানি না কথা ঠিক নেই যাব জান্নাত যাইতে হইলে ইচ্ছা মতো চললে যাওয়া যাইব না আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলা লাগবে আল্লাহ আস্তে মাথো কয় জান্নাত যাইতে হইলে ইচ্ছা মতো চললে যাওয়া যাইব না আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলা লাগবে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আল্লাহর হুকুম নবীর তরিকারে ছাড়িয়া আপনি জান্নাত যাইবার কোনো রাস্তা আপনি পাইতা না
জান্নাতের রাস্তা কোনটা একেবারে আমরা সুজা মাতুইল কোরআন শরীফে ইকাইয়া দিছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম একেবারে সরল সুজা সঠিক পথ এই সরল সুজা পথে যারা গেছেন যারা যাইবা এরা জান্নাতি হইছেন এরা জান্নাতি হইবা জুরে হোক সুবহানাল্লাহ لجسن غراز زيبا خير لجسن نبي قل جسن صديقين قل جسن شهيد قل جسن صالحين قل القيامت পর্যন্ত অন্ততপক্ষে শহীদ হল আর সালেহীন হল যারা এই জমিনে ওইবা সঠিক পথ এরা জান্নাতি হইবা জুরে হল সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার জমিনে মানুষের পরীক্ষা দেননি কমিটির ভাই তোরে অনুরোধ করছি এর বাদে কিন্তু আর অনুরোধ হয়েছি যে আপনারা যারা খাড়া আছেন বুয়াইয়া দিবা আল্লাহর ওয়াস্তে বুয়াইয়া দিবা আল্লাহ ইলে একটু হরাইয়া দিবা দুইটা তো একটা হরা যুগ বড় কঠিন মাতুই না যাও যুগ কঠিন প্রত্যেকটা বিষয়ের মাঝে এখন রেস্ট্রিকশন শুরু হয়েছে এলা কোনো বিষয় রয়েছে না যে একটা 2 নম্বরই ঢুকছে না আপনারা বেজারও আর কুশক আমি যে কথা কই আর এখানের প্রমাণ আমি অন্য জায়গাতে বইয়া দিই যদি আপনি আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকেন তাইলে আমার একটা বিষয় দেখা যে একটা বেজাল ঢুকছে না হলে একটা বিষয় আছে কোনো বিষয় নাই যেভাবে দুনিয়াবি হাইসিয়তে প্রত্যেকটা জিনিসের মাঝে বেজাল বা 2 নম্বরই ঢুকছে ঠিক পরকালীন জীবনের মুক্তির লাগি যেটা জিনিস করাবার বাজে খাসগুলা আগুলার মাঝে 2 নম্বরই ঢুকাই লই গেছে মানতা নাই না কথা খানির মাঝে বেজাল লিখান কোন বেটা অস্বীকার করতে পারবা চিনি লইয়া আনলে চিনির মাঝে 2 নম্বর আছে তেল লইয়া আনলে তেল 6 নম্বর খাইরা হিসাব মিলাইয়া দেখুন একটা জিনিস বার করুক প্রত্যেকটা জিনিসের মাঝে বেজাল আপনার খাদ্য বস্তু যে একটা আনবা ইগুর মাঝে ভিতরে একটা সন্দেহ থাকে যে ইগুর মাঝে কিতা আছে মাছের মাঝে ফরমালিন ফলর মাঝে ফরমালিন এইটা কই এক সময় আছিল মানুষে 20 খাইলে মরি যেত এখন 20 খাইলেও মরি না বলে কারণ কি বলে হাওটা 2 নম্বর 20ও 2 নম্বর জি একসময় মানুষে কোয়েল জ্বালাইলে মশা মরতো আর নাইলে হরতো তখন কোয়েল জ্বালাইলে কোয়েল খাওয়াত লাগি যায় যাই থাকুন ভাই দেখো 2 নম্বরই নাই কোনটা এটা দুনিয়াবি আইসিয়তে এগুলা 2 নম্বরই আছে পরকালীন জীবনের মুক্তির লাগি আমরা যেটা কাম করিয়া থাকি আউগুলার মাঝে 2 নম্বরই ইচ্ছা ও নিচ্ছা আমরা রূপে চাপাইয়া দেই ঠিক নেই অনুষ্ঠান আল্লাহ রসুলের জমানা তো আছিল সাহাবিয়র জমানা তো আছিল আইজও আছে নবীজি বিয়া মুবারক করছেন না সাহাবিয়র বিয়া শাদী করছেন না মাতই না আপনারা করছেন নি তাইলে নবীর তনে শুরু করিয়া সাহাবায়ে কেরাম আজমাইন তনে শুরু করিয়া সুন্নত এবং নববীর অনুসরণ করার মতো বিয়ার একটা পথ ইসলামে আমরা দিছেন নাইছে না মাতকা দিছেন দিল যদিতে বর্তমানে যে বিয়া শাদী একটা কোন নবীর সুন্নতর বিয়া শাদী শুরু হইছে মাতকা বর্তমানে যে মুসলমানের ফ্যামিলি তো বিয়া হয় 100-র মাঝে কয়টা বিয়াত নবীর সুন্নত মোতাবেক জিন্দেগির বিয়া শাদী হয় দেখে কোকা আছে নি হয়তো হাজারও গিয়া 2-1টা পাইলে পাইতা বাকি সবটি 2 নম্বরে ঢুকে মুসলমানের বাচ্চার আকিকা করা সুন্নত এখন আকিকা বাদ দিয়ে এখন হ্যাপি বার্থডে করা ফরজ হয়ে গেছে মাতলেও তো মাইর খাইবা জানাই কইবা অনাই উফরে পড়বা মুসলমানের বাচ্চার জিন্দগির যতটা কাজ আছে এমন কি আল্লাহর ফরজ বিধান নামাজের ভিতরে রোজার মাঝে পর্যন্ত 2 নম্বরই ঢুকাইলি হইছে ঢুকানি হইছে নি মাতকা ঢুকাইলি হইছে নি হইছে
নমাজও 2 নম্বর হামাইছে, রোজা তো 2 নম্বর হামাইছে, তেরাবি তো 2 নম্বর হামাইছে, ঈদের নামাজও 2 নম্বর হামাইছে। আপনি যেটা তাই একটা 2 নম্বর রইছিল কুরআন শরীফ বাকি ওগুতা তো বেজাল দোকানে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। আমি জানি খুব রাগ করবা এই মাতিক নাই তিতা কিচ্ছু করার নাই। আমরা সমাজে যে নমাজ আরম্ভ হয়েছে ইদানিং আজকের নবীজির সাহাবী হল তাবিন, তবে তাবিন ইমাম মুজতাহিদিন সালফে সালেহিন যুগ শ্রেষ্ঠ উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে যেভাবে ইমাম আবু হানিফারে হোক অথবা শাফিঈরে হোক অথবা হাম্বলি সাহেবের হোক ইমাম মালিক সাহেবের হোক, যে কোনো একজনের অনুসরণ করিয়া চলিয়া নামাজ পড়িয়া আইছেন, প্রত্যেকের নামাজের এক একটা সুন্দর পথ আছে। গুরিয়া তারা যে নিয়মে যে তরিকায় নামাজ পড়ছেন এটা নবীর তরিকা। জুড়ে হন সুবহানাল্লাহ। আইজ যদি একজন মানুষ ইমাম হাম্বলির অনুসরণ করিয়া তার নামাজ পড়ে কোনো আপত্তি নেই, ইমাম শাফিঈর অনুসরণ করিয়া নামাজ পড়ে কোনো আপত্তি নেই, ইমাম মালিক সাহেবের অনুসরণ করিয়া নবীজির নামাজ পড়ে কোনো আপত্তি নেই। এই কথা কেনে কইলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব আর ইমাম শাফিঈ সাহেব দুইজনে নবীজির একটা হাদিসের অনুসরণ করছেন। নবীজি আতবানতা নাবির উফরে তাইন আতবানচুন নাবির উফরে, তাইলে তানতানটা নবীর হাদিস অনুযায়ী ঠিক নেই না? ঠিক নাই। ইমাম মালিক সাহেব নবীজি আত চালিয়া নামাজ পড়ছেন, তাই নক্তারে অনুসরণ করছেন। আজকে ইমাম মালিক সাহেবের মযহব যারা আছে তারাও আত চালিয়া নামাজ পড়েন, অসুবিধার কিচ্ছু নাই, তারাও একটারে দরিয়ার আছে। আবু হানিফা সাহেব আল্লাহ রসুলে আতবাঞ্চন নাবিন নিছে, তাইনো আতবাঞ্চন নাবিন নিছে, ইকটারে অনুসরণ করিয়া চলছেন আজ পর্যন্ত 1400 বছর ধরে মুসলমান হলে অনুসরণ করিয়া। আর সুবহানাল্লাহ জিকাই লইছিল আবু হানিফা সাহেব যে সাহেব আল্লাহ রসুলে হাত ছাড়িয়াও খাড়া হইলা নামাজও, নবীজি নাবির উপরে হাত বান্ধিয়া খাড়া হইলা, নাবির নিচেও হাত বান্ধিয়া খাড়া হইলা। আপনি এই দুইটা পথ অবলম্বন না করিয়া আল্লাহ রসুলের ই ভোটটারে আপনি অবলম্বন করলা, কারণ কিটা? তাই জবাব দিছিলাম, গুলাম যখন মুনিবর সামনে খাড়া হয় তখন তার লাগে উচিত নিজরে যত ছোট বানাইয়া খাতর বানাইয়া খাড়া হইব, তখন মুনিবর অত বেশি পছন্দ লাগবে। তখন তাই কইছিলা যে আমি নাবির উপরে হাত দিলে বোঝা যায় আমার মাঝে একটু গর্ব বা অহংকার আছে। আজ চালিয়া খাড়া হইলে একটা বেটাগিরির বাপ। আমি মনে করি যে নাবির নিচে আত্মান দিয়া নিজের একেবারে ছোট বানাইয়া আমার আল্লাহর সামনে খাড়া হইলাম। তাইলে নবীর হাদিস অনুযায়ী পথ কয়টা? মাতকা কয়টা? 3টা নাকি দা? একটা হইল নাবির নিচে, একটা নাবির উপরে, একটা হইল হাত চালিয়া। মক্কা মদিনার যে ভাইন গেছেন আমরা দেখছি অসংখ্যবার। ইমাম সুদাইসি সাহেব হুজুর কক্কার, মদিনা শরীফের খতিব সাহেব হযরত আলী হুজাইফি সাহেব কক্কার, যত আলী মুগল আছেন সবে নাবির উপরে হাত বাঁধেন, ও হাত বাঁধেন। আপনি এখন ইন্টারনেটে আমি সার্চ করে দেখতে পারেন, এখানে তারা শাফি মাযহাবের মানুষ মাতু যাইতে পারছেন। শাফি মাযহাবের আরেকটা জইল তারা জানাজার নামাজ একবার দি সালাম পিরাই, এবার দি সালাম পিরাই না। আমার কথা বুঝা যায় না? ইমাম মালিক সাহেবের মাযহাবের মানুষ তারা আজ চারিয়া খায় না, নবী মাযহাবের মানুষ নবীর নিচে হাত বাঁধিয়া। আপনি যে কোনো দেশের যে কোনো ধর্মের মুসলমান হোক, আপনার লাগে উচিত হইলে 3টা তনের নবীজির একটা সুন্নতরে আপনি অনুসরণ করুক। ই কোন জবানা আইল রে ভাই? হে নাবির নিচেও নাই, নাবির উপরেও নাই, আজ চাড়িয়াও নাই, হে তার জেলা জানা আইয়া খাড়া হইল মন বাটে ইলা খাড়া হওয়া কসম আল্লাহর জীবনে মক্কা মদিনাতে দেখছি। আল্লাহ সাহায্য করতে পারিলিস হইলে একটা দিন আমি ইলা হাত বান্ধা যাচ্ছি। একদিন এগু পাইছিলাম মদিনা, জিজ্ঞাসলাম বাড়ি কই ইন্ডিয়াত, কইলাম তুই আর আইস। এর মাঝে ভাও দোকান এখান দিব ফেসুগঞ্জ, আর এখান দিব সোনারগাঁও পাম্পর খান ওইলা আমরা হাসা করি কোকা যাই নমাজের মাঝে মারি হামাইছি না হামাইছি তো মাথো আপনার নমাজের মাঝে বেজাল ঢুকেনি না ঢুকে না, রোজার মাঝে বেজাল ঢুকছে আপনারা জানা নাই, হয়তো জানা আছে নি? কৌমি হক্কা ফুলতলি হক্কা যে কোনো ধরনের আলিম উলামা হলে সিলেটর
দরগা মাদ্রাসা তো নৌকার বন্দর বাজার জামে মসজিদ তো অথবা সুবানীঘাট আমরা বলতলি জামে মসজিদ তো নৌক যে ক্যালেন্ডার বার আর যদি তিনটাও আপনি ফলো করেন না তাইলে জাতীয় মসজিদের নিচেও না আছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্যালেন্ডার বার একটা সারা দেশও একটা প্রচার রোজার সেহরি কটার সময় আর ইফতার কটার সময়। আমার কথা ক্লিয়ার বুঝা যান? সারা দেশের মানুষের জাতীয় মসজিদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্যালেন্ডার নিয়ে তারা ফলো করে ইফতার কটা সেহরি কটা। ইদানিং আমরা দেশে একটা মুসলমান বার হয়েছে তারাই খেউর ক্যালেন্ডার দেখাত নাই, যে চাই ক্যালেন্ডার বার করার অসুবিধা নাই। ইফতার করব 5 মিনিট আগে, সেহরি খাইব 5 মিনিট দিছে। তাহলে রোজা তো বেজাল ঢুকাইছে না, পাত্তা নাই। ঈদের নামাজও বেজাল ঢুকাই। আমরা ঈদের নামাজ পড়ি কয় তাকবীর, মাস ইত্যাদি কয় তাকবীর, 6 তাকবীর। মক্কা মদিনা তো ঈদের নামাজ হইল 6 তাকবীর। ইদানিং আমরা দেশে ঈদের নামাজ বাড়িয়েছে 12 তাকবীর। আরো কয়েকদিন বাদে দেখে কইব 18টা লাগা। করতাই কিতা যে গুরদি আল্লাহ জানেছে, আল্লাহ বেছে। কোনো গিয়ে ভাইকারি ধরে বেছে আর কোনো গিয়ে খুচরা মূল্যে বিক্রি করে। রাগ করুন না, জানো বেজাল কোনটা বাকি রয়েছে। আল্লাহ রাসূলের জীবনের মাঝে বেজাল ঢুকে আছে। নাউজুবিল্লাহ। ওয়াজ করের খুব সুন্দর ওয়াজে উঠে এখন নবী মেরাজ গিয়েছিলেন সত্য, তবে এটা সশরীরে না, এটা স্বপ্নে হয়েছে। অথচ কুরআন শরীফের স্পষ্ট আয়াত সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল। আল্লাহ নিজে কইরা আমার গোলামরে, আমার বান্দারে আমি সফর করাইছি মসজিদে হারাম তো নে মসজিদে আকসা। এর বাদে আল্লাহ কইরা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লম্বা আয়াত। আমার বান্দার চতুর্পার্শ্বে আমি বরকতময় করছি, আলোকময় করছি। সুবহানাল্লাহ। তারে যদি জিজ্ঞা বললেন নবী মেরাজ কিলা করছেন, মেরাজ ঠিক আছে তবে স্বপ্নে করছে। ইগান বুঝাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে স্বপ্নে মেরাজ হইছে 33 বার। আল্লাহ রাসূলের সশরীরে মেরাজ হইছে একবার। এবার বড় করি কই না সুবহানাল্লাহ। সশরীরে মেরাজ হইছে কয়বার? আর এই যে একবার সশরীরে মেরাজ হয়েছিল, ওই একবার করে সশরীরে মেরাজের খালা আমরা রুচি আল্লাহ রাসূলের লইয়া ইসলাম নামাজ ফরজ লইয়া। সুবহানাল্লাহ। তাইলে আওটা বদলাইলার মাত্তা নাই আপনার, বদলাননি? বদলা। কুরআন শরীফও বদলাইলা। কুরআন শরীফের তিলাওয়াত যদি হুন্নতে বুঝা যাইব যে কোন জঙ্গল তনে বাড়ি আইছে আল্লাহ ছাড়া কেউ জানে। তার জানে যে লাখর আল্লাহ তিলাওয়াত করে, যেন লম্বা অন্য লম্বা, যেন লম্বা ই নকরে বাটি, যেন বাটি নকরে লম্বা, মানে ইচ্ছা মতো বানাইছে। আচ্ছা খুব কেন কুরআন শরীফ আব্দুল্লাহ আদর বাফর ক্ষমতা আছে ইচ্ছা মতো পড়ার? আচ্ছা না মানে যাও কুরআন শরীফ আমার বাবার ক্ষমতা আছে, আমি ইচ্ছা করি পড়তাম। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন, কারণ আপনার কোনটা সুন্দর করি আপনার জানে কই আল্লাহ পড়ি দিবা। বিসমিল্লাহির রহমান, বিশ্বাস করুক আল্লাহ মাফ করুক। আল্লাহ জেলা জানে কই আল্লাহ লম্বা করে আল্লাহ বাত তাইয়া তিলাওয়াত করে আলম নাশরাক লাকা সাদরাকা। বুঝা যায় তার বানাইলি কেন। আরো কয়েকদিন বাদে এইখানে বানাইলিব আর পূর্ণ মনে আল্লাহ। কুরআন শরীফের অর্থরে উল্টাইলা। নাউজুবিল্লাহ। আপনারা সব এই আয়াত পাইন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সারা দুনিয়ার যত তাফসীর আছে বার করুক, দুনিয়ার যত তাফসীর সব তাফসীরের মাঝে লেখা ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হচ্ছে আমি এই নবীর দ্বারা নবুয়তির দরজা খতম করেছি, অর্থাৎ এই নবীরে আমি শেষ নবী বানাইয়া দুনিয়ায় দিলেছি। সুবহানাল্লাহ। না হে অর্থ করে যে এই আয়াতের অর্থ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কেউ বাবা বলে ভাই বলে সম্বোধন করো না, ডাকতে হলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলে ডাকতে হবে। আর এই নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ 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 মাতিলে বুঝিয়া মাতিলে আর হয়নি। আচ্ছা তো আলি তার দুশিয়া লাভ নাই, আমি জেলা আমারে আল্লাহ বিলিয়া দিন আমি তো পাগল আর বাল্লা পাইলে আমার মাথা নাই বুঝুরা নেই সেগুলো কুরআন শরীফের অর্থ উল্টাই নাউযুবিল্লাহ। তাইলে আপনার আর বুঝিয়া থাকলে জবাব দেখা কোনটা বাকি রাখা, 2 নম্বরই ঢুকাইবার বাকি কোনটা? নমাজের মাঝে 2 নম্বরই, রোজার মাঝে 2 নম্বরই, ঈদের নামাজে 2 নম্বরই, তারাবির 2 নম্বরই। আপনারা আমরা হক্কাই দেশের হক্কানি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যত উলামায়ে হযরত হল এই দেশতনে দুনিয়াতনে বিদায় নিছে, তারাবির নামাজ আপনারা কত রাকাত পড়তা? মাতুই না দেখি পড়তানি। আমরা মাঝে আর কৌমি বাইনটোর মাঝে যদিও আমরা এমনি মুস্তাহাব কিছু কাম লইয়া একটু বেমিল আছে, কিন্তু ইতালিয়া কোনোদিন দ্বিমত হয়েছিল মাত্তা নাই। আমরা উবাইয়া মিলাদ পড়ি, বাইন তো হয়তো মিলাদ পড়েন বইয়া, এখান তো ফরজ কোনো বিষয় নাই। এখান লিয়া তো আমরা কইরে কাফিরও কইছি না, জীবনে কইতাম না কইমনি। আমরা মাঝে একটা বার হয়েছেন নাম দেন সুন্নি, আসলে সুন্নি না, এগুলো গরম সিন্নি মাই গোলা গরম একজন উঠিয়াও জুসু উঠিয়া চাচায় ফতুয়া আরম্ভ করবা, এই যেটা মিলাদ পড়ে এটা কাফির। বুঝা যায় কোম্পানি খুলছে কাফির, এটা কাফির, এটা কাফির, এটা মরে গেলে এটা মরার পরে খবরের উপর যে ঘাস উঠবে সেই ঘাসও কাফির, এই ঘাসকে যে গরু খাইবে সেই গরুটাও কাফির, এই গরুর দুধ যেটা খাইবে সেইটাও কাফির। দেব এটা কোম্পানি বাল্লাই খুলছ আল্লাহ। আমরা মাঝে একটা গরম সিন্নি বার হয়েছে, কিন্তু মিলাদ শরীফ পড়তে সময় কই নবী বুঝিল না আইয়ই নাউযুবিল্লাহ। আমরা ইলা কোনোদিন কইছি না, আমরা কিতা কই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা মিলাদ শরীফ পড়ি। বিশ্বাস রাখি ওখান যে আমার সালাম ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ নবীজির খিদমতে পৌঁছাই দিবে। ই আমরা আকীদা আছে না? এখন যদি আমার ভাই ফসল লাগে না তাইন বই থাকুক, কোনো দরবারের কিচ্ছু নাই, না টানিয়া তোলা লাগবে না। ইনো যদি দেখি সব ভাইয়ানতে বইয়া মিলাদ পড়াতে আমি একলা ওখানে বইয়া নাচ আরম্ভ করতাম না, উচিত হইল এই সময় আমি কিতা করতাম, মাতকা কিতা করতাম। খেনে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা করইল কতল করার চেয়ে আরো জঘন্য। হকা ফিতনা করা কতল করার চেয়ে আরো ইকান লিয়া ফিতনা করতা না। মাতুরা হিসাব জানাজার নামাজ পড়ি আমরা দোয়া করি, আমরা বাইনতে হয়তো কই না দোয়া করতাম না, অসুবিধা না করই না জান, ইকান লিয়া ফিতনা করি মরতাম নি। লেখেনে দোয়া করই না আমারে জিকাইলে আমি সুযোগ এক কথা কই যে আমরা ইনো জনজাত 5000 মানুষ থাকলে জনজা শেষ হওয়ার লগে লগে আমরা বেশিরভাগ মানুষ আমরা জার্জির খামে খাজে যাই কি মাতুকা খবর দেওয়াতে আমরা খুব কম মানুষ যাই। ও আমরা মনের মাঝে আজ 3 বার কুল আল্লাহ পড়লে এক প্রথম কুরআন শরীফ পড়ছাম, অন্তত পক্ষে 1 মিনিট 1/2 মিনিটে আল্লাহর বান্দার লাগি হযরত আল্লাহর কাছে কইতাম পারতাম না, কার দোয়া হয়তো আল্লাহ কবুল করিলেই তো পারে। মাথান বুঝাইতে পারছি ইখান ফরজও না, হকা ফরজও না, ওয়াজিবও না, ইখান লিয়ে মাইর করি মরতাম না। আমার কথা বুঝছই না মনে ইখান লিয়ে কইরে কাফির কইতাম না, আল্লাহ মাফ করলেন। কিন্তু হাসা করি খুব কাছাই একদিন আমরার মাঝে আর আমরা কৌমি ভাই ইন্তুর মাঝে কোনোদিন মাইর হয়েছে নিজে, তারা 32 টাকাত পড়লো আর আমরা 20 টাকাত, আর তারা 12 টাকাত আর আমরা 20 টাকাত, ইলা কোনো মাইর উঞ্চুন না। তারাও 20 টাকাত, আমরাও 20 টাকাত, মক্কা শরীফও 20 টাকাত, মদিনা শরীফও 20 টাকা। ইয়া আল্লাহ, ইদানিং আমরা ডিজিটাল মেসা বকল বার হয়েছে, নিতা 8 টাকাত বানাইছে। পয়লা শুনছিলাম 12, এখন আইছে 8। আর কয়েকদিন বাদে নি 4 আইব, এর কয়েকদিন বাদে হইব না আইব। দরবার করে দি ঠেলা আইলে তো আস্তে আস্তে উফরি বইয়া পড়ে মাথই না দেখি। আমার ভাই হল আমরা জান্নাতি হইতাম, চাইনি না চাই না, জান্নাত যাইতে হইলে আপনার ইচ্ছা মতো রাস্তায় চললে জান্নাত যাইবা না আল্লাহর দেওয়া রাস্তা নবীর দেখা নিপথে চলতে হইব? কোনটা?
জি আল্লাহ আমরারে জান্নাত দিবার লাগি নিয়ামত কমাইয়াইছেন না বাড়াইয়া দিছেন একটু আপনারা লগে মাতি আল্লাহ আমরারে জান্নাত দিবার লাগি কোন জিনিসটা কমাইয়াইছেন একটু আপনারা খুব আছে সৃষ্টির মাঝে জান্নাত দিবার লাগি এক নম্বর যে জিনিসের দরকার এটার নাম হইল মানুষ না মানুষ ছাড়া আর কেউ জান্নাত যাইবা মাত্তা না কত সুন্দর হরিণ জান্নাত যাইবা তো জি দুনিয়াত বহুত জিনিস সুন্দর আছে কিন্তু জান্নাত যাইতে মানুষ জান্নাত যাইবার লাগি আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ আর মানুষের জান্নাতি কান নয়া কিচ্ছু নাই জান্নাত হইল আমরার পুরান বাড়ি মাতই না সাব জান্নাত আমরা কিতা সবে কইলা না জান্নাত আমরা আরো একেবারে নিজের গ্রাম্য ভাষায় বুঝক জান্নাত হইল আমরা মৌরসী সূত্র পাওয়া বাফর বিটা সুবহানাল্লাহ কইতা না মানুষের বাফর বিটার প্রতি এক আলাদা দরদ আছে না নাই জান্নাত হইল আমরা বাফর বিটা আমরার বাবারে আল্লাহ বানাইয়া কোন জায়গা তুইছলা জান্নাত জুরে হক কোন জায়গা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া কোন জায়গা তুইছলা জান্নাত আমরার মারে আল্লাহ সৃষ্টি করছেন জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরার মা আমারে আল্লাহ সৃষ্টি করছেন কোন জায়গায় জান্নাতের ভিতরে ও জান্নাত গাইতা রইতা বুক করতা করি আল্লাহ সুবিধা ইচ্ছা কিন্তু আল্লাহর ইচ্ছা হইল যে জান্নাত না তাকবা তোমাদের দুনিয়ায় পাঠাইমু একদিন ফাঁকানি আর হন্তনে গিয়া যদি ঠিক মতো আমি আল্লাহর কাম করিয়া আইতে এবারতে ফিরিয়া তোমাদের বাড়িতে এবার আইবা গেল তোমাদের লাগি আরো বেশি নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া রাখবো মাত বুঝাইতে পারি এলে জান্নাত হইল আমরা পুরান বাড়ি জান্নাত কিতা আমরা মৌরসী সূত্রে পাওয়া জান্নাত যাইবার লাগে যদি এক নম্বর যে নিয়ামত লাগে এইটার নাম যদি মানুষ হইয়া থাকে তে আল্লাহ আমরা মানুষ বানাইছে নি মাত্তা নাই মানুষ বানাইছে নি মানুষ সবচেয়ে সুন্দর না সবচেয়ে বিশ্রী মানুষ সবচেয়ে দেখতে খারাপ না সবচেয়ে বেশি সুন্দর মানুষের সৌন্দর্যের সার্টিফিকেট দিছেন কে আল্লাহ জুড়ে হোক মানুষ সৌন্দর্যের সার্টিফিকেট দিছেন কে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কইলেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি সুবহানাল্লাহ একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত নিয়ামত আছে প্রত্যেকটা নিয়ামত আল্লাহ মানুষের বডির ভিতরে দান করে দিয়েছে আপনি অবাক হন দুনিয়ার মাঝে আগুন আছে মানুষের শরীরে আগুন আছে দুনিয়ার মাঝে পানি আছে মানুষের শরীরে পানি আছে দুনিয়ার মাঝে লবণ আছে মানুষের শরীরে লবণ আছে দুনিয়ার মাঝে চিনি আছে মানুষের শরীরে চিনি আছে দুনিয়ার মাঝে পাহাড় জঙ্গল আছে মানুষের শরীরে পাহাড় জঙ্গল আছে দুনিয়ার জমিনে যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহ এক মানুষের শরীরে দান করেছে কিয়ামত পর্যন্ত যত কম্পিউটার বারক মানুষ নামক নিয়ামতের কম্পিউটারের মতো কম্পিউটার আল্লাহর জমিনে কেউ বানাইতে পারছে না কিয়ামত পর্যন্ত পারতো না আজকে ইন্টারনেট ওয়ার্ল্ডের ফার্স্ট একটা জিনিস বাড়িছে মাত্রই না আপনি ওনার নাম লেখকে চাণক্য হোয়াইট হাউস আমেরিকা ব্যস্ত নেমে 2-3 সেকেন্ডের ভিতরে আপনার হোয়াইট হাউসে আপনার চোখের সামনে তুলিয়া ধরাইল ঠিক আছে নি আপনি এলিজাবেথ হসপিটাল লন্ডন অন্য বইয়া 1 মিনিটে সার্চ করো দেখবেন 1 মিনিটের ভিতরে আপনার ক্যামেরা তাইছে আপনি মনে মনে কইতে পারেন তাইলে তো বাবারে মানুষের তো মনে হয় আরো বহুত বড় মেমোরি কোন জিনিস বানাইছে বলে না ওই জিনিসটা ওই সফটওয়্যারটা তৈরি করছে কে তুই কইতেইব তৈরি করছে কে মানুষে আর খালি মানুষে নাই আপনি মদিনা শরীফ কইয়া সার্চ করলে যে 2-4 সেকেন্ড সময় যাইব এখানে তুকাইয়া বার করতে যে মাথা কামানিত লাগবো ই মাথা কামানিত তো হাজারো লাখ কোটি কোটি গুণ আগে একজন মানুষের মেমোরি মদিনা শব্দটা ঢুকার লগে লগে এর চেয়ে হাজারো গুণ স্পিডে আল্লাহর বান্দার মেমোরিটারে আল্লাহ মদিনা পৌঁছাইয়া দিলেন তাইলে কিয়ামত পর্যন্ত একজন মানুষে আল্লাহ যে নিয়ামত দিছে আল্লাহর জমিনে কেউ নিয়ামত সৃষ্টি করবার কোনো ক্ষমতা আছে নি নাই আপনি ইসলাম বনাম বিজ্ঞান
ইসলাম আর বিজ্ঞান লিয়া যখন তারতম্য করার যাইবা তখন দেখবা যে ইসলামের গেছে গোটা জগতের সমস্ত বিজ্ঞান অকেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলামের গেছে সমস্ত বিজ্ঞান কি হইছে? অকেজ হয়ে গেছে। কুরআনের গেছে বিজ্ঞান অকেজ হয়ে যায়। আজকে যে বিমান হেলিকপ্টার সবটা কুরআন শরীফ রিচার্জ করবে, আজকের কম্পিউটার কুরআন শরীফ রিচার্জ করবে, আজকের মোবাইল কুরআন শরীফ রিচার্জ করবে। আপনি মনে রাখা উচিত এই জমিনের মাঝে আল্লাহ মুসলমান রে দুনিয়ার জমিনের মানুষ জাতির মাঝে শ্রেষ্ঠত্বর উপাধি দিয়া আল্লাহ যে জাতিরে দুনিয়াত পাঠাইছে তারে জান্নাত দিবার লাগি আল্লাহর জমিনের যত নিয়ামতের দরকার সব নিয়ামত আল্লাহ আমরা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল একজন মানুষ খালি মানুষ হইলেই জান্নাত যাইতে পারত না। জান্নাত যাইবার লাগি আল্লাহর বান্দার এক নম্বর শর্ত হইল ঈমান থাকতে হইব। সুবহানাল্লাহ। না খালি মানুষ হই গেলে জান্নাত যাওয়া যাইব, মানুষ হইলেই যদি জান্নাত যাওয়া যাইতো তাইলে তো আবু জেহেল জান্নাতি মাত্তা নাই, উতবা সাহেবা জান্নাতি, ফেরাউন কারুন জান্নাতি। জান্নাত যাইতে হইলে এক নম্বর শর্ত হইল ঈমান থাকতে হইব। পরওয়ারদিগারে আলমের কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আমরারে জান্নাত দিবার লাগি যে দুই একটা নিয়ামতের দরকার, এর মাঝে এক নম্বর নিয়ামত ঈমান আল্লাহ আমরারে দান করিলাইছেন। সুবহানাল্লাহ। ঈমান এমন একটা বিষয় আমার বন্ধু এখন গোটা সৃষ্টি জগতের মাঝে একজন ইমানদারের ঈমান একবাদি तमाम পৃথিবীর জগৎটার একবাদি, সাত আসমান জমিন একবাদি। একজন ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ এক ফাল্লাত, সাত আসমান জমিন এক ফাল্লাত। আল্লাহর নবী ফরমাইন একজন ইমানদারের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নামক নিয়ামত আল্লাহ আমরা দিছেন না দিছেন না? আল্লাহ দয়া করে দিছেন না? আপনি তানিয়া কুজিয়া মাইর করিয়া আনছেন। আল্লাহ দয়া করে দিছেন না? আপনি ত্যাগ করিয়া কষ্ট করিয়া মাইর খাইয়া আনছেন। মাতকা আমরা কি শুকরিয়া আদায় করব? এই জমিন আল্লাহ আমরা মৌরসি সূত্রে ইমানদার বানাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতা তাইলে আপনারে আমারে যে কোনো এক বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতাম। হয়তো ভাগ্য চক্রে যদি আমি মুসলমান হইতো, যদি মুসলমান হওয়া লাগতো তাইলে আমার জীবনে বহুত প্রতিকূলতা বাধা হইয়া খাড়া হইত। ঠিক নি? বহুত কিছু আমার সামনে দেয়াল হইয়া খাড়া হইত। যদি আমি অন্য ধর্মাবলম্বী কোন ফ্যামিলির পরিবারের জন্ম নিতাম, এমন হইতো যে আমার মা আমারে আমার ধর্মর কালচারি খাইয়া, আমার বাবা আমারে তার ধর্মর কালচারি খাইয়া একসময় আমার ধর্মের প্রতি উদ্বুদ্ধ করিয়া আমার জীবনের লাগি চির জাহান্নামের পথ ধরাইয়া দিলেই। কিন্তু পরওয়ারদিগারে আলমে বড় দয়া করছেন, বড় মায়া করছেন। এই জমিনের মাঝে নবী কামলিওয়ালার উম্মত হইবার লাগি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার এমন এক পরিবারের জন্ম দিলা, যে পরিবারের জন্ম দেওয়ার কারণে ইসলাম কবুল করতে আর ঈমান গ্রহণ করতে কোন ধরনের কষ্ট আমারে পাওয়া লাগছে না। অনিচ্ছাকৃত সত্যে পরওয়ারদিগারে আলমে আমারে জান্নাত দিবার লাগি এমন ধর্মরে আমারে দান করে লাইছে। এই শুকরিয়াটা সারা জীবন আপনি করলেও তো শেষ হইতো না। সুবহানাল্লাহ। কারণ কিতা? এই জমিনে বহুত মানুষ ইসলাম গ্রহণ ঈমান গ্রহণ করতে গিয়া বহুত কিছু হারানি লাগছে। মাতই না সব এই জমিনে বহুত মানুষ ঈমান গ্রহণ করতে গিয়া অনেক কিছু ত্যাগ করা লাগছে। এই জমিনে অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে গিয়া বহুত নির্যাতন সহ্য করা লাগছে। এই জমিনে বহুত মানুষ ঈমান গ্রহণ করতে গিয়া দেশ ত্যাগ করা লাগছে, বিবি বাচ্চা ত্যাগ করা লাগছে। সুবহানাল্লাহ। সত্যি না? সত্যি না? আমার ভাই হল বন্ধু হল এই সিলেট তো শুরু করিয়া যদি আপনি সুদূর মদিনা পর্যন্ত যান, বাংলাদেশের 68,000 গ্রামের মাঝে হয়তো বা কিছু কিছু গ্রাম আপনি ভাইবা যে গ্রাম হল আল্লাহর মায়ার বন্ধু হল পদচারণা নাই।
না হয় বেশিরভাগ গ্রাম হলো আপনি গিয়া খুঁজিয়া দেখো কা আইস্তনে 100 150 200 250 300 400 500 800 1000 বছর আগে এই জমিনের মাঝে মানুষ মূর্তি পূজারী আছিল, মানুষ সূর্য পূজারী আছিল, মানুষ আগুন পূজারী আছিল, বিভিন্ন দেবতার পূজা মানুষে করত। পরওয়ারদিগারে আলমের অশেষ মেহেরবানিতে এক একজন ইসলামের সূর্য সেনা আল্লাহর এক একজন মকবুল বান্দা এক এক জায়গাতে আস্তানা বানাইছেন। আল্লাহর ওলি হকলর প্রচেষ্টায়, আল্লাহর ওলি হকলর মেহনতে এক এক জমিনে ইসলামের পতাকা তুলে মানুষ আশ্রয় নেওয়া শুরু করছে। কিছুদিনের ভিতরে দেখা যায় আল্লাহ ইসলামের পতাকারে উড্ডীন করিয়া জমিনে ইসলামের বাতি জ্বালাই দিলা। এর 1 নম্বর বাস্তবতা হইল আমরা সিলেট। সুবহানাল্লাহ। 1 নম্বর বাস্তবতা কোন জায়গা? আমি কোনদিন ওলি আল্লাহর বিষয়ে মাতিলেই বাজে। একটু আগে যদি আপনি বলেন ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী, ঠিক তেমনি ভাবে কঠিন পিতৃরাজের বিরুদ্ধে যখন এই আন্দোলন হল্লা, বহু ত্যাগের বিনিময়ে মানুষ কলিমা পড়া লাগলো। এর আগে যখন আপনি যাইবা আমরা মাযহাবের ইমাম সাহেব আবু হানিফার যুগ যখন আপনি যাইবা যেটারে তাবির যোগ হওয়া হয়, এই জমিনে অনেক কষ্ট পাওয়া লাগছে, অনেক ত্যাগ মানুষে করা লাগছে। যে সময় মানুষ ইসলামের পতাকার নিচে আশ্রয় নিতে জীবনে বহুত কষ্ট এই জমিনের মাঝে হলো। জীবন কইল, বাচ্চা কইল, পরিবার ছাড়লো, এমনকি নিজের জিন্দগিরে ঝুঁকিপূর্ণ করিয়া ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। এর চারও একটু আগে গেলে নবীজি দুনিয়ায় তুলে যাওয়ার মাত্র কয়েক বছর পরে কারবালার ঘটনা, কারবালার ময়দানের ইতিহাস তালাশ করলে দেখা যায় ইসলামের পক্ষে গুরু মানুষ, ইসলামের বিপক্ষে গুরু মানুষ। ময়দানের মাঝে ইসলামের পতাকা পাই 2টা গুরু ইহ, এক গুরুর ভিতরে মুনাফিক আর এক গুরুর ভিতরে ইমান। কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়া ইমানদার হলি জমিনের মাঝে নিজের ইমান রে টিকাইয়া রাখা লাগছে। সুবহানাল্লাহ। আমি বাস্তবতাটা আপনার সামনে তুলে ধরছি। এর সামনে গেলে আমার নবীজির সাহাবীদের প্রথম যুগে গেলে ইসলামের প্রথম সোনালী যুগ যখন আপনি তালাশ করবেন, তখন মক্কার করুণ পরিস্থিতি আপনি দেখো। কোটি কোটি টাকার সম্পদের মালিক হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি মক্কার মাঝে সবচেয়ে ধনাঢ্য পরিবারের মানুষ, খানদানি বংশের মানুষ, বহুত ইজ্জতওয়ালা সমাজের একজন পরিচিত মুখ, কিন্তু ইসলাম গ্রহণ করার বাদে যথেষ্ট নির্যাতনের শিকার হওয়া লাগলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আপনি রাখুক, এন যদিও সমাজের মাঝে একজন চিহ্নিত খরিদা গোলাম হিসাবে তানকে দেখা হয়, কিন্তু বাবা এই খাব্বাব রে যদি আপনি দেখেন, হযরতে বিলাল যদি একজন খরিদা গোলাম হিসাবে আপনি মনে করতে পারেন, কিন্তু ইসলামের লাগি যে ত্যাগ দেখাইয়া গেছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় তাইবা সমস্ত উম্মতে মুহাম্মাদি উহুদের পাহাড়ের লাখান কোটি কোটি পাহাড় যদি আল্লাহর রাস্তায় সোনা বানাইও আল্লাহর রাস্তায় বাটিয়া দিতে থাকুন, এর বাদে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগর হাজারো কোটি ভাগের 1 ভাগ দেওয়া সম্ভব হইত না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ পরিণতি, ধনাঢ্য পরিবারের মানুষ, এর বাদে আল্লাহর বান্দার যথেষ্ট ইজ্জত, যথেষ্ট ক্ষমতা, ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার বাদে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠিন পরিস্থিতির শিকার হইতে হইল। সারাটা শরীরের মাঝে সাদা সাদা দাগ হয়ে গেল, সারাটা শরীরের মাঝে ধলবেতা বেমারের মতো। আল্লাহর বান্দার সারাটা জীবন সাদা দাগ আছিল। মদিনাতে একদিন এক সাহাবী জিজ্ঞেন, ভাই খাব্বাব, তোমার কি অসুস্থতা, এই বেমারটা তোমার কমে নানি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেন, ভাই কোন বেমার? তোমার শরীরে যে ধলবেতা বেমার,
সাদা বেমারিটা কমে নানি আল্লাহর বন্দা চকুর পানি ছাড়িয়া খান্দই না রকম বাইরে একটা আসলে কোনো বেমার নাই একটা আমার জীবনের একটা স্মৃতি আল্লাহ রসুলের সাহাবী জিজ্ঞেন একটা আবার কেমন স্মৃতি বলে ভাই একটা হইল ইসলাম গ্রহণ করার একটা স্মৃতি সুবহানাল্লাহ ইসলাম গ্রহণ করার একটা স্মৃতি আমার সুবহানাল্লাহ নবীর সাহাবী আগ্রহ হইয়া জিজ্ঞেন ভাই একটা আবার কেমন স্মৃতি আল্লাহ রসুলের সাহাবী হযরত খাব্বাব কইন ভাই ধনী পরিবারের মানুষ আল্লাহ আমার বিশাল সম্পত্তির মালিক বানাইছে অনেক উটর মালিক আমি বকরির মালিক আমি জায়গা জমির মালিক রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার চেহারা আনওয়ার দেখিয়া কলমা পড়িয়া মুসলমান হওয়ার কারণে এলাকার মানুষ আমার প্রতি নির্যাতন আরম্ভ করলো এমন ভাবে নির্যাতন আমার উপরে হামলা চালাইল বেত্রাঘাত করলো কঠিন অবস্থা হলো শরীরের মাঝে আমার ধর্ম ত্যাগ করাইবার লাগি বহুত ধরনের চেষ্টা চালাইয়া ব্যর্থ শেষমেশ আমি খাব্বাবর লাগি তারা চুল্লি বানাই দিল আগুনের চুলা বানাই দিল আগুনের চুলা বানাইয়া জ্বলন্ত আংরা নিচে রাখিয়া আমি খাব্বাবরে জ্বলন্ত আংরার মাঝে নিয়ে উঠাইয়া শুধুমাত্র আমার চোখটা বাকি রাখিয়া সারাটা শরীরের উপরে আগুনের আংরা এইভাবে দেওয়া হইল আমার চামড়া জ্বলিয়া গোশত জ্বলিয়া হাড্ডি পর্যন্ত যায় একটু তারা আমার প্রতি দরদ দেখায় না ব্যর্থ হয়ে গেল এত কঠিন পরিস্থিতির মধ্যে যখন তারা আমারে ফেলাইয়া আমার ধর্ম তলে হরাইতে পারে না ব্যর্থ হওয়ার বাদে আমার জিকাইল খাব্বাব রে সত্যি কি তুই ধর্ম ত্যাগ করতে না হযরতে খাব্বাব বলেন কসম আল্লাহর জান যত সময় ভিতরে আছে আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান আমার ভিতরে আছে এত কঠিন পরিস্থিতির মাঝে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নুরে কাফির মুশরিকগুলো বৈঠক করিয়া সিদ্ধান্ত নিল এই খাব্বাব মরি গেলেই আমরা কি তৈব বাঁচলেই আমরা কি তৈব অন্তত কি আমরা খাব্বাবরে একটা শর্ত দিয়া ছাড়িয়া দিতে পারি শর্তটা কিতা আরে খাব্বাব তোমার শরীরের মাঝে আগুনের আংরা তোমার পিঠে দিয়া উপরে দিয়া সমস্ত দিকে শরীর আগুনে জ্বালাইতে আছে এর বাদেও তুমি ধর্ম ত্যাগ করতে নাই খাব্বাব রে তোমার অসংখ্য উট আছে বকরি আছে জায়গা সম্পদ আছে তোমারে আমরা একটা শর্তে মুক্ত দিতে পারি একটা শর্তে তোমারে আমরা মুক্ত করতে পারি ছাড়িয়া দিতে পারি যদি তোমার সব সম্পত্তি গুলা আমরার নামে দিয়া যাইতে কি পারো আর তুমি যদি এই দেশ ত্যাগ করিয়া যাইতে কি পারো তোমার এই অবস্থায় আমরা মুক্তি দিলেইতে পারি হযরতে খাব্বাব উঠে কইল কাফির হল সত্যি তোমরা আমার এই সুযোগ দিবাইনি আল্লাহ রাসূলের সাহাবীর চকুর পানি বাইয়ে বাইয়ে পড়ে কাফির হলে কইল হয় আমরা এই সুযোগ দিমু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কইল কাফির হল আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার যদি তোমরা আমার এই সুযোগটা দিলাও তাইলে আমার যত উট বকরি আছে যত সম্পদ আছে সবগুলো আমি তোমরারে দিলাইলাম শুধুমাত্র আমার জানটা দিয়া তোমরা আমারে ছাড়ি দেও আল্লাহর কসম আমার কোনো দুঃখ নাই আমার এই প্রাণটা লইয়া আমি আমার দয়াল নবীজির কদম মোবারকে হাজির হইমু কিয়ামত পর্যন্ত সোনার ইতিহাস রচনা হয়ে গেল যে নবী সাহাবী হল ইসলামের লাগি কত কষ্ট স্বীকার সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল কথা কথা জানিয়া নে বাবা দয়া করে দুঃখিত হই না জানো নবীজির একজন সাহাবী যুবক একজন জলিলুল কদর সাহাবী তার সম্পর্কে দুইটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনা হইল মক্কার জমিন তলে নবীজি হিজরত করিয়া আওয়ার বাদে তার মনের মাঝে একটা প্রশ্ন দেখা দিল তাই না মানুষরে জিকাইন মক্কার জমিন আলামিন নামে যে মানুষটা আসলে তুই মানুষটা বালা আছিল তে আমরা এলাকার মানুষ এখানে এই মানুষটারে মারিয়া খাটাইয়া বিদায় করিয়া দিল জিকাইন যুবক মানুষ বিয়াও করছেন না
মুহাম্মাদের ধর্মের উপরে চুনকালি লাগাইছে, মুহাম্মাদের নতুন ধর্ম প্রচার করে এই কারণে দেশের মানুষের দেশ ত্যাগ করতে বাধ্য করছেন। আল্লাহর বান্দা এখন তাই কোন ধর্মের দাওয়াত দিছিলা? লে তাই তাওহীদের ধর্মের দাওয়াত দিছিলাম, একাত্মবাদের ধর্মের দাওয়াত দিছিলাম, লে কিতাব বুঝাইছেন, এ তাই হইতে কইছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 360টা দেবতার পূজা করা যাইতো না। এই যুবকে চিন্তা করেন, কথাটা তো অযৌক্তিক নাই। তামাম সৃষ্টি জগতের মালিক তো এই দেবতা গুলা নাই, তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক যেন এই নইলা স্বয়ং আল্লাহ। আল্লাহ চিন্তা পড়ে গেল। বন্ধু বান্ধবরে গিয়া জিজ্ঞাসা যে তোমরা সত্যি করে মোহাম্মদ সম্পর্কে তোমরা কেমন জানো? যারে জিকাইল বালা কথা রেজাল্ট মিলে, মোহাম্মদ বড় বালা মানুষ, মোহাম্মদের সব গুণ ঠিক আছে, তবে ইদানিং গাইয়ে একটা কাম করি আমরা দোষী বানাইলা। কিতাব ধর্মর নাম লইয়া তাই নতুন ধর্ম প্রচার। আল্লাহর বান্দা যুবক নিজে নিজে বহুত কিছু চিন্তা করতে 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 শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাগি, যদি সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল হইয়া থাকেন, আর যদি নবীর উপরে সত্যি আল্লাহর কালাম কুরআন নাযিল হইয়া থাকে, তাইলে তো এই কথাগুলা ফালাইবার নাই। আমি আমার বাপ দাদার যে ধর্ম লইয়াছি এই ধর্মের তো কোনো ভিত্তি নাই। অতএব আল্লাহর বান্দা এই যুবক মানুষটা নিজের ইচ্ছায় আল্লাহর বান্দা নিজে নিজে কলমা পড়িয়া ইসলামের পতাকার নিচে আশ্রয় লইলিস। এক রেওয়ায়ত। আর আরেক রেওয়ায়ত হইল যে তাই নবী মক্কা তাহ অবস্থায় কলমা পড়িলিস। সুবহানাল্লাহ কইনা পড়িলিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজি মক্কার জমিন চলে হিজরত করিলাম। আল্লাহর বান্দা যুবক মনের মাঝে বড় কষ্ট পাইলা, বড় ব্যথিত হইলা যে এত বালা মানুষ যে মানুষের দেশ ত্যাগ করাই নিল, জন্মভূমি ত্যাগ করাই নিল, এটা তো ঠিক নাই। আল্লাহর বান্দা এই মনের মাঝে চিন্তাটা যখন ঢুকলো, তখন নিজরে নিজে ধিক্কার দেন। আল্লাহ নবী যদি নিজের ধর্ম লাগি দেশ ত্যাগ করতে পারছেন, তাইলে আমি কেন এইভাবে নিজরে লুকাইয়া রাখবো? আমি আমার ধর্মের প্রচার খান, আমি আমার ধর্মের পরিচয়টাও সমাজে তুলিয়া দিলেই থাম। বড় করি হোক সুবহানাল্লাহ। যেসা মেসা কথা নি সাহসের ব্যাপার। ই আল্লাহর বান্দা, তার নাম হইল আব্দুল ওয়াজ্জা। নাম কি তা? নাম আব্দুল ওয়াজ্জা। লাত মানাত ওয়াজ্জা ইতো হইল মক্কার গরজে বড় বড় মূর্তি হল, এক এক মূর্তির নাম নাম বুঝলেন? তারা সম্মানে রাখছেন এর নাম আব্দুল ওয়াজ্জা। ছোটবেলা বাপ মারা গেছে, একটু বড় হওয়ার বাদে ছোটবেলা তো নেতাই চাচার গেছে লালিত পালিত হয়েছে না, মার আরেক বাড়ি বিয়া হয়েছে। কত লক্ষ্য করুক কাজে ইসলাম খারে হয়, আর কত সুজা আমরা এই ধর্ম পাইছি। আজকে তো যার জেলা মনে হচ্ছে বাজারও নিয়ে কেউ পাইকারি বেশি রাখে, খুচরা মূল্যে বেশি, ঠিক না? নেই আল্লাহর বান্দার ভিতরে আইছে যে রহমতুল্লিল আলামিন দেশ ত্যাগ করাইলা, আর অথচ আমি নিজরে লুকাইয়া রাখি, তা তো ঠিক করিয়া গেছে। চাচার সামনে গিয়া বইপুর আশা লিয়া খাড়া হয়েছে মনে মাঝে যে চাচারে আজকে আমি কলিমার দাওয়াত দিব। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। চাচারে গীতা করবো কলিমার দাওয়াত। আপনি সামনে আই ও নাই ইলে কাস্টমার গেলে আর লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। এটা আসতে মাথা
मोहब्बत बड़ों का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना अर्शर नीचे सजदाए पड़े कदबिन नबीजी जार जार माफ करे दाओ गो अल्लाह আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল সাসার গেছে গিয়া খাড়াইছেন খার গেছে সাসার যে সাসা তান্ডে ছুটো তো নে লালিত লালিত করছেন বড় করছেন খাবাইছেন গিয়া খাড়াইয়া কইন সাসা এটা কথা কইতাম আছে সাসার মন নজে আইল রে ফুয়ার যুবক কইছে বহুত দিন ধরে কিচ্ছু মাথা আইল না আজকে ইলা হয় মনে হয় বয়স হইছে বিয়া শাদি করতে ওখান হয়তো হইতো আমরা দেশে তো বিয়া শাদির সময় লাগাবাড়ি পাইছে আপনার ধরে মাথায় না দেখি আর নাইলে বনি জামাই থাকলে কিচ্ছু মাথায় না খালি কোনটা দুলা ভাই জিখেন কি তো হয়েছে কিচ্ছু বুঝো না তুমি এতে কি আলমুল গেছে আমরা উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তিনটা কাম তাড়াতাড়ি করতে কয়টা কাম দূরে হোক কয়টা অভিভাবক হলে খেয়াল করি উন্নকার নাইলে বিপদ হবে নবীজি ফরমাইছেন তিনটা কাম তোমরা তাড়াতাড়ি করো একটা হইল আজান হইলে তাড়াতাড়ি নামাজটা পড়বে আজান হইলে কি করতাম নামাজ তাড়াতাড়ি পড়ি তাড়াতাড়ি বলতে নামাজও উড়াউড়ি না আমরা তো তাড়াতাড়ি বলতে বুঝি হন্য সুপ দিত ইমাম সাহেব 4 রাকাত পড়বার আগে এটা 17 রাকাত পড়িয়া মসজিদের হুলু গিয়া বাম্পার ধরাই ও জাতের সাসাই কি লাজের সুপ দে আল্লাহ ছাড়া হে ছাড়া খেলতে ইলা স্পিরিট তার মুখের মাঝে দেখো জান আলহামদুলিল্লাহ খালি ফেরি রাখেন খালি আল্লাহ রাসূলে ফরমাইন আজান হই গেলে যত সম্ভব তাড়াতাড়ি নামাজটা পড়ি সুবহানাল্লাহ দুই নম্বরে তোমরা মাঝে কেউ মারা গেলে তাড়াতাড়ি তান্ডে তোমরা দাফন তাড়াতাড়ি কি কথা এখন যদি আপনি প্রশ্ন করেন বলে তাড়াতাড়ি নামাজ কেন নবী হইলা আপনি যে সময় আজান হয়ে গেছে ওক্তামাই গেছে নামাজ পড়িল কারণ মৌত তো আপনার জানা নাই কোন সময় মাথই না কেন জানা আছে নি না তারিখ দিয়ে আইব তারিখ দিয়া যদি মৌত আইতো কত বেটাইনতে টেকার বান্ডিল নয়া নয়া বান্ডিল তুইয়া কইল না আজরাইল আইলে সাথে দি বুঝ দিমু হায় হায় মৌত আর তারিখ দিয়ে আইতো না এর দা আপনি আজান হয়ে গেলে নামাজ পড়িলাই তা কারণ যদি আপনি নামাজের আগে মৌত হয়ে যায় রক্ত মানের বাদে যদি আপনার মৌত হয়ে যায় তে আপনি বেনামাজি ইয়া দুনিয়ায় তো নেই দেয় মাথান বুঝছো নি বাসা বুঝছো আর যদি আপনি এই অক্ত নামাজ পড়িলেন তাইলে আপনার জীবনের শেষ সুরুজটা ডুবলো নামাজির হালতে জুড়ে হোক সুবহান আর নামাজির হালতে যদি আপনার মৌত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনি জান্নাতি হইবা সুযোগ আছে সুবহান একটা কথা আছে না নি শেষ বেলা যা কইল না শেষ বেলা যা এটা মরবার সময় কি তার নামাজি ইয়া মরতানি মাত্তা না ও যে বিভিন্ন জায়গায় আল্লাহর বান্দা হল নামাজের হালত সিজদাত অথবা রুকুত অথবা নামাজও কেরাত অবস্থায় ইন্তেকাল সুবহানাল্লাহ নসিব বাল্লা না খারাপ বালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শেষ ইচ্ছা আছে যে আমার মউত যেদিন হইব আল্লাহ তুমি আমারে সিজদার আল্লাহ তুমি মারবে সুবহানাল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর শেষ ইচ্ছা আছে মউতের আগ মুহূর্তে তাই নামাজ পড়ছে জুরে কই সুবহানাল্লাহ আমরা নামাজি মরতাম যাইনি
আমার ভাই যখন বলেন যখন আব্দুল ওয়াজ্জা খান চাচারে ডাকিয়া কইলা চাচা মক্কার জমিনের বড় ভালো এক মানুষটা তুমি তাই বিদায় করিয়া দিলাইলা আমি জানতাম যে ইয়ার এই মানুষটার অপরাধ গীতা কথা মনে আসেনি আব্দুল ওয়াজ্জার চাচা জিকাইলা তুমি খেলে মোহাম্মদ সম্পর্কে জানতে চাও বলে না আমি জানতাম যে ইয়ার এই মানুষটারে তো তুমি তাই আলামিন লকব দিছিলা তুমি তাই তো বিশ্বাস করিয়া সারা দুনিয়ায় প্রচার করছো আজকে এই মানুষটারে তুমি তাই মিথ্যা অপবাদ দিয়ে বিদায় করো আমি এই পর্যন্ত বালা হিসাব মিলাইছি এই পর্যন্ত আমি নিজে নিজে অঙ্ক করিয়া মিলাইয়া দেখছি আমার বাপ দাদার ধর্ম তুমি তেন যারা আছো সারা হইলে কুফুরির মাঝে সব ধর্মগুলো হইল বাতিল আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন একমাত্র ইসলাম হইল সত্য ধর্ম আর সবটি হইল বাতিল চাচা আমি তোমারে কইয়ার আমি নিজে তো কলমা পড়িয়া মুসলমান হইছি আমি চাইয়া তুমিও আমার বক্তব্যে দাওয়াত কবুল করিয়া তুমিও মুসলমান কত বড় সাহস হইলে ইলা কইবার মাতুজরা না কোন বেটারে কইরা যে বেটার করো তাই ছুটো তো নে বড় হইছেন লা খাইয়া বড় হইছেন পিন্দিয়া বড় বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ বিচারী মানুষ চিন্তা করছো ইন্ডিয়া আমার বাতিজারে মোহাম্মদে তার দল নিছে মাথুজরা এখন যদি রাগ দেখাইতে তো হইতো না বুঝাইলা রে বা কইলাম মোহাম্মদে আলু আমি করছি আর তুমি আরো আলু আমি আচ্ছা খোঁজ আইনি ধর্ম যত মানুষ মাথা রাইছে কোনো বালা মানুষ কোনো এলাকার নামি দামি কোনো পরিবারের মানুষ ঢুকছে তাই কইলা চাচা এটা বুঝাইয়া লাভ নাই বালা মানুষ নিনা ধনী মানুষ নিনা গরিব মানুষ এটা দেখাইয়া কোনো লাভ নাই ই কথা সত্য এই না আল্লাহর রাসূল আর নুফরে জায়গা নাজিল হইছে কুরআনিকান আল্লাহর কালাম সুতরাং ই নবীর ধর্ম সত্য জুরে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল বহুত নমুনা চাচারে বুঝাইলা যে চাচা ই ধর্ম সত্য ই ধর্মের মাঝে কলমা পড়িলাও চাচা উত্তেজিত হয়ে গেল রাগ হয়ে গেল কইলা রে বাতিজা তোমার এত বড় দুঃসাহস তুমি আমারে কলিমার দাওয়াত দিরে মুহাম্মদের ধর্মের দাওয়াত দিরে তুমি জানো নি এই মুহূর্তে তোমারে আমি কি শাস্তি দিতে পারি কইলা চাচা আমি জানি না তবে অতটুকু আমি জানি তুমি আমারে শাস্তি দিলে বেশ তবে বেশ তুমি আমার জীবনটা নিবাই আমারে হত্যা করবাই আর জানিয়ে রাখো চাচা যদি আমারে তুমি হত্যা করিলাও একবার হত্যা করবাই কিন্তু আমি আব্দুল ওয়াজ্জা যদি জীবন 100 বার আল্লাহ আমারে দান করে 100 বার জীবন বাড়ার বাদে আমি আব্দুল ওয়াজ্জা কইমা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুহাম্মদের আল্লাহর উপরে আমি ঈমান আনছি 100 বার মরার বাদেও জিত হইল কইম ই নবীর উপরে আর আল্লাহর উপরে ঈমান আমরা তো খালি ব্যস্ত যাইতাম কি তারারে জিজ্ঞাসা ব্যস্ত যাইতাম আমরা খানি আঙ্গুলে ব্লেড ধরলে কইব ভাই ধর্মর দরকার না জান বাঁচানি ফরজ কুনা কুনি মুক্তির হতুয়াও নজুদি মাতই না আব্দুল ওয়াজ্জা চাচা কইল আব্দুল ওয়াজ্জা তোমারে আমি এখন সুযোগ দিয়া তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো আর এমন দুঃসাহস দেখাইও না আমি তোমারে গুড়ার লগে বান্ধিয়া রাস্তায় রাস্তায় টানাইমু তোমার শরীরে বেত্রাঘাত করমু তোমারে আমি গলাত রশি বান্ধিয়া বাচ্চাইন্ত দিয়া খেলনার পুতুল বানাইলিমু বহুত নমুনায় বুঝাইলা আব্দুল ওয়াজ্জা খানো জায়গা দিলা না শেষ পর্যন্ত তান চাচা উঠে কইলা আব্দুল ওয়াজ্জা তুমি যে মুহাম্মদের ধর্ম দাওয়াত দিরায় যে ইসলামের দাওয়াত দিরায় তুমি তোমার শরীরের বাদি চাও তোমার শরীরের মাঝে যে গোশত আছে যে রক্ত মাংস আছে এগুলা কিন্তু আমার খানির পয়সার খানি এগুলা আমার খরচের নিম্নি হয় কিন্তু তোমার শরীর হইছে এমনকি তোমার শরীরের মাঝে যে লেবাস আছে কাপড় আছে আউগুলা আমার পয়সার খরিদা কাপড় চুপড় সুতরাং তুমি বালা করে চিন্তা করি মাত্র যে কিতা মাতিরে তুমি
আব্দুল ওয়াজ্জা উঠিয়া কইল, ও চাচা, তুমি আমার এই ইসলাম ধর্ম ব্যতীত যেখান কথা করবা হুকুম করবা সব কথারে আমি পালন করমু, তোমার যে কথা কইবা ওখানে আমি মাথা বাতিয়া নিমু, কিন্তু ধর্ম ত্যাগ করবে আবারে তুমি আমারে কইয়া লাভ হইতো নাই। যদি তুমি চাচার লাগি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিমু, আমার শরীর যদি খনি লাগে তাইলে আমি খুয়াই নিমু, কিন্তু চাচা তোমারে জানাইয়া দিলাম আমার শেষ সিদ্ধান্ত হইল আমার জান থাকতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আমি কোন সময় ত্যাগ করতাম না। ওই সময় তার উঠে গেল খুব রাগ, হইলে কাজ তুমি চিন্তা করিয়া সিদ্ধান্ত যখন নিছো তাইলে এখন তোমার লাগি আমার এক কথা, এতদিন তোমার খানি কাপড় সবটা আমার বাড়িতে আছে, খানি ঘুমানি সবটা আছিল আমার গরু, আইস্তনে তুমি আমার গরু আর জায়গা নাই, আমার গরু খাইতে পারত না, রইতে পারত না, আমি তোমার এক অভিভাবক ই পরিচয় সমাজ দিতে পারত। হাসি মুখে উঠিয়া কইলা, চাচা আমি রাজি আছি। সুবহানাল্লাহ। এখন যাইতে কি পারি আপনার সামনে, কথা লক্ষ্য করুন, এখন যাইতে কি পারি আপনার সামনে। ওই সময় চাচা দেখলা আরো একটু কঠিন নিষ্ঠুর ইয়ানি দেখি ফারি ফিরাইতে, কইলা না যাইবার আগে তোমার মনে রাখা উচিত তোমার শরীরে যে কাপড় আছে এটা আমার টেকার কাপড়, সুতরাং তুমি যেন যাইবা আমার এই কাপড় গুলা খুলিয়া তুমি উলঙ্গ ইয়া মোহাম্মদের দরবার যাইতে। নাউজুবিল্লাহ, কত বড় ত্যাগ! কিয়ামত পর্যন্ত বহুত মানুষ ইসলাম গ্রহণ করবে, কিন্তু এমন ত্যাগ দেখাইবার সুযোগ আর জীবনে। আল্লাহর বান্দা শরীর তলে কাপড় খুলা আরম্ভ করিলেন, জামা খুলিলেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা যখন নিজের আব্রু গুড়া মতো ফরজ জায়গা গুড়ার মতো আল্লাহর বান্দার স্থানটা রয়েছে, ফ্যান্ট পায়জামা লুঙ্গি একটাও দেখো, আল্লাহর বান্দা চাচার মুখে মুখটারে খাজুল বানাইয়ে ডাক দিয়া কইন, চাচা অন্তত তোমার কথা রাখার লাগি আমি শার্ট খুলি লাইছি, পাঞ্জাবি খুলি লাইছি, আমার শরীরে আর দ্বিতীয় কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড় আমার লজ্জাস্থান খান গুড়া রয়েছে। আব্দুল ওয়াজ্জার চাচা বড় নিষ্ঠুর, ওই সময় ডাক দিয়া কইন, না মুহাম্মদের ধর্ম যখন গ্রহণ করছো তাইলে উলঙ্গ না হইয়া যাইতে না, আমার গেস্তনে উলঙ্গ হইয়া বিদায় হইয়া যাইতে হইব। আল্লাহর হাবিবর সাহাবী আসমান মুখে চাই, চকুর পানি গাল বাইয়া বাইয়া পড়া আরম্ভ হয়ে যায়, নিজের হাত দিয়া নিজের চকুর মাঝে লজ্জা লাগে, নিজের হাত দিয়া লজ্জা স্থানের মাঝে হাত রাখিয়া শরীর তলে কাপড় খুলে নাই, আর এক পর্যায়ে জবান দিয়া চিৎকার করি আওয়াজ হয়, পরওয়ারদিগার তুমি আমার উপরে নারাজ হইও না, আল্লাহ তুমি আমার খাবার উপরে বেজার হইও না, আমি তোমার নারাজ করার লাগি উলঙ্গ হইছি না, একমাত্র তোমার আর তোমার হাবিবরে খুশি করার লাগে আমি জীবনের সব তারে আমি ত্যাগ করিয়া যাইয়া। এই কথা আমি কইয়া উলঙ্গ শরীর করিয়া লজ্জাস্থান দিয়ে নিজের হাত দিয়ে করিয়া আব্দুল ওয়াজ্জাদ যুবক মানুষ রান্না দিলাইছ, চাচার বাড়ি ফিরিয়া আর যাইবার সুযোগ নাই, চকুর পানি ফেলাই খান্দি খান্দি যায়, মনে মনে সিদ্ধান্ত নিল হই যাইব, এই মক্কা তো কেউ আমার জায়গা দিত নাই, এই মক্কা তো কেউ আমার খাবাইত নাই, এই মক্কার তো কোনো মানুষ আমার সাহায্য করতো নাই, এই মক্কার জমিন খে আমারে দেখবো, খে আমারে খাবাইবো, খে সাহায্য করবো না, আমি মক্কার কোনো মানুষের দরজা যেতাম না, যদি আল্লাহ আমারে হায়াতে বাঁচাইয়া রাখো, যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার জীবনটা লইয়া আমার নবীজির কদম আমি মদিনা মুনাওয়ারাত হাজির হইব। সুবহানাল্লাহ। মদিনা শরীফ হইলেও তো যাওয়া যাইতো না রে ভাই, আজকের মদিনা তো না যে 450 কিলোমিটার জায়গা,
গাড়িয়ে গেলে বাবা 6-8 ঘন্টায় যাওয়া যায়, কিন্তু তখন মদিনা শরীফ হয় পারে হাঁটিয়ে যাইতে হইব, না হয় গুড়া চড়িয়া না হয় উঠে চড়িয়া যাইতে হইব। আব্দুল লজ্জার তো উঠো নাই গুড়াও নাই, পারে হাঁটিয়া তো দূরের রাস্তা কতদিনে যাইবা। আল্লাহর বান্দা বড় কঠিন চিন্তার মাঝে পড়ছেন, এর বাদেও মদিনার উদ্দেশ্যে রওনা। কিছু জায়গা গেছেন কি হঠাৎ করি মনের মাঝে আইছে যে যদি আল্লাহ নসিব মারেন তকদিরে যদি তাকে আর মদিনাত যাই গিয়ে দিন, তাইলে আমি এই উলঙ্গ শরীর লইয়া দয়াল নবীজির সামনে কোন মুখে কি হাজির হইব। মনের মাঝে যে অন্তত লজ্জাস্থান ঘুরিয়া যাইবার একটা সুযোগ করি চিন্তা করিয়া কোন স্থান পাইল না, কোন ঠিকানা পাইল না। হঠাৎ করে তার মনের মাঝে আইছে যে জগতের মাঝে যতই দুশ্মন হয় না কেনে গর্ভধারিণী মা তো সন্তানের লাগি দুশ্মন নাই। মার কথা মনে পড়তে আব্দুল ওয়াজ্জা যখন মার কথা মনে পড়ে তখন আল্লাহর বান্দা ইচ্ছা হইল যে মার গেছে যাইমু, মারে গিয়া কুলিয়া কইমু। হয়তো মায়ের ধর্মের কথা নিয়ে রাগ করলে অন্তত একটু মায়া লাগলেও সাহায্য করবা। মার বাড়িতে গেছেন, মা মা হইয়া চিৎকার করি খান্দই। এক পর্যায়ে আব্দুল ওয়াজ্জার মা ঘরের ভিতরে চলে দেখেন যে যুবক আব্দুল ওয়াজ্জা উলঙ্গ অবস্থায় উঠানোর মাঝে খাড়া। ডাক দিয়া জিখাইন আমার বাচ্চা তোমার এই অবস্থা। সারাটা অবস্থা যখন ঘটনা যখন ভাগ্যা কই মা খুব কষ্ট ভাই, মা গো কষ্ট ভাইও না, চাচা আমার সবটা সিনাইয়া নিচে গিয়ে আমার কোনো দুঃখ নাই, আমার যে দুনিয়াত কিচ্ছু নাই এর লাগে আমার কোনো দুঃখ নাই গো। আমার একটাই দুঃখ যে আমি কোন মুখে আমার নবীজির সামনে উলঙ্গ শরীর লইয়া গিয়ে হাজির হইতাম। আব্দুল লজ্জার মা এখন তোমারে কিতা সাহায্য করতে পারি, মাগো পারবাইনি আমার এমন কিচ্ছু দিতা যেখান দিয়ে আমার লজ্জাস্থান ঘুরিয়া যাইতে পারি। আব্দুল লজ্জার মা এক টুকরা কম্বল ইটা মারি দেই, এই কম্বল খান আব্দুল লজ্জার ভাইয়া এখানে 2 টুকরা করিয়া খান নিজের খবর মাঝে পেছাইল। এখান কম্বলের টুকরা নিজের খবরের মাঝে লঙ্গির মতো আন্দোই, আর এখন নিজের গার মাঝে দিয়া মারে কইল মাগো আমার দুঃখিত হইয়া না গো মা, তবে জানিয়ে রাখি আমি আব্দুল ওয়াজ্জার ঠোকা খাইছি না, আমি জীবনের সব সম্পদ আমি ত্যাগ করি লাইছি গো মা, কিন্তু আমার দিলে সাক্ষী দেয় আমি দুনিয়ায় থাকছে জান্নাতের পথ করিয়া গেছি। আমার ভাই হল বন্ধু হল দীর্ঘ দিনে গিয়া হযরত আব্দুল ওয়াজ্জা নবীজির কলিজার টুকরা সাহাবী আব্দুল ওয়াজ্জা দীর্ঘ দিনে গিয়া মদিনা মুনাওয়ারাতে দিন গভীর রাত গিয়া আল্লাহর হাবিবর মসজিদে নববীত গিয়া হাজির হইছে। এবার বড় করে হোক সুবহানাল্লাহ, বহুত কষ্টের ভিতরে হইছে, উপাস থাকছেন, গাছের গুটা খাটো খাইছেন, আটিয়া কষ্ট করিয়া দীর্ঘ পথ হিজরতের ঘটনা তো মিলে যে প্রায় 17 দিনে আল্লাহর হাবিব উঠ চড়িয়া গেছিলাম মক্কা থেকে মদিনা। এই তুলনা করলে দেখা যায় যে হযরতে আব্দুল ওয়াজ্জা আল্লাহ তাই দীর্ঘ দিনে গেছিলাম। যাওয়ার বাদে গভীর রাত নবীজির মসজিদে বইছেন, একটা খুঁটির মাঝে লাইন দিয়া হোক দোকান কাপড়, এখন কুমড়ো আর এখন গলার মাঝে শরীরের মসজিদে নববীত ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীত হুজরাতনে তশরিফ রাখছেন। মসজিদে নববীর ঢুকই ওই সময় আল্লাহর হাবিবের চক্ষু মুবারক এই মুসাফিরের উপরে গিয়া পড়ি যায়। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের কোমল আওয়াজ, রহমাতুল্লিল আলামিনের নরম সুর, খেরে কুল মুসাফির এত দুঃখী হইয়া আল্লাহ আমি নবীর মসজিদ হইয়া হাজির হইল। আল্লাহর হাবিবের কণ্ঠ শুনিয়া আব্দুল ওয়াজ্জা সাথে সাথে জায়গাতে উঠি যায়,
জরাজীর্ণ দুর্বল শরীর লইয়া নবীজির দরবারে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিবে জিকেন তুমি খেয়ে বাড়ি হই পরিচয় গীতা ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল ওয়াজ্জা। কোন আব্দুল ওয়াজ্জা? ইয়া রাসূলুল্লাহ আমি অমুকর ছেলে অমুকর ভাতিজা আব্দুল ওয়াজ্জা। আল্লাহর হাবিবে ফরমাইল অমুকর ভাতিজা আব্দুল ওয়াজ্জা তো বহুত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, বহুত ধনাঢ্য পরিবারের মানুষ, বহুত বড় লোকের ভাতিজা, ধনী বেটার ভাতিজা, তোমার এই পরিণতি এখানে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মক্কা চলে যাওয়ার বাদে, আপনি নবী সম্পর্কে সমস্ত ঘটনা উনার বাদে আপনি নবীর প্রতি আমার মহব্বত হয়ে গেল। আল্লাহর হাবিবের প্রতি আর আল্লাহর প্রতি আমি কলিমা পড়িয়া ঈমান গ্রহণ করি লাইলাম। ইয়া রাসূলুল্লাহ কলিমা পড়ার সমস্ত ঘটনা রহমাতুল লিল আলামিন যে নবীজিরে উনাই, আল্লাহর হাবিবের টান মারিয়া বুকুর মাঝে লাগাই আর খানদাইলার কইল আব্দুল ওয়াজ্জা তুমি ইসলামের লাগি যে ত্যাগ দেখাইলা কিয়ামত পর্যন্ত তোমার স্মৃতি জমিনের মাঝে রইব। আমি নবী তোমার নাম বদলাইয়া দিলাম, তুমি আব্দুল ওয়াজ্জা নাই, এতদিন তুমি আসলে মূর্তির গোলাম, আব্দুল ওয়াজ্জা মানে ওয়াজ্জার গোলাম আসলাই। আজ চলে আমি নবী তোমার নাম রাখিয়া দিলাম আব্দুল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। আর আমি নবী তোমার উপাধি দিলাম জুলবাজাদাইন, দুইটা কম্বলওয়ালা। আইস্তনে তোমার নাম হইল আব্দুল্লাহ জুলবাজাদাইন, দুই কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীজির সংস্পর্শে গিয়া নিজের কলিজার আগুন যে নিবানোর চেষ্টা করেন। আস্তে আস্তে কুরআন শরীফ তিলাওয়াত শিখুন। যখন কুরআন শরীফ তিলাওয়াত মসজিদে নববীত করেন, তখন নিজের ইচ্ছা অনিচ্ছা বুক ফাটাইয়া জুড়ে জুড়ে খান্দি খান্দি পড়ই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে একদিন আইয়াউন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করা চিৎকার করি করি জুড়ে জুড়ে। ওই সময় হযরত ওমর গরম মানুষ, কুদাম দিলাই নে আব্দুল্লাহ জুলবাজাদাইন আস্তে তিলাওয়াত করো। হযরত ওমরের আওয়াজ দয়াল নবীজির হুজরা মুবারক পৌঁছে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া কইল ওমর আর আব্দুল্লাহ রে আর ইলা কোনো নিষেধ দিও না, আর আব্দুল্লাহর ভিতরে যে আগুন জ্বলতে আছে, আব্দুল্লাহ কুরআন শরীফের তিলাওয়াত দিয়া তার ভিতরের আগুন রে নিভাইতে চেষ্টা। ও সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত স্মৃতি আল্লাহর জমিন, আল্লাহর বান্দা সত্যিকার অর্থে ভুকা চাইনি জমিন এর আর ত্যাগর বিনিময় দেওয়ার আমরা কিছু আসেনি বাসা দয়া করি মাতক আসেনি। প্রায় সময় দয়াল নবীজিরে কইতে ইয়া রাসূলুল্লাহ ইসলামের জিহাদ লাগতো না, যুদ্ধ লাগতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা লাগবো, কিতাল লাগে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী ফরমাইছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মওত হইল শহীদি দরজা। জুরে হোক সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় মওত হইল শহীদি মওত। আল্লাহর হাবিব আমার বড় ইচ্ছা হইল ইসলামের জিহাদ লাগলে আমি যুদ্ধের ময়দানে যাইম, আর কাফির হল লাগে আমি যুদ্ধ করব, আর এক সময় তারা আমার টুকরা টুকরা করিয়া শহীদ করি লাইবার, আমি হাসরের ময়দানে শহীদ হিসাবে আল্লাহর দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ঠিক আছে যুদ্ধ লাগবো, তোমার আমি খবর করি। ইসলামের জিহাদের ডাক পড়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে সাহাবী হলরে রেডি করে যুদ্ধের ময়দানের লাগি বারবার গিয়ে নবীজির খিদমতে কইন ইয়া রাসূলুল্লাহ আমার নো গুড়াও নাই, তরওয়ালও নাই, আমার জিহাদও নিবানি। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলেন তোমার জিহাদও নিমু। যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেছেন নবীজি কাফেলা লইয়া। রাস্তাত মাঝে 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 গিয়া নবীর কইন ইয়া রাসূলুল্লাহ আমার নো গুড়াও নাই, তরওয়ালও নাই, আমি কিতা দিয়া যুদ্ধ করব, আমি শহীদ হইতাম ইচ্ছা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা শুনিয়া এক খেজুর গাছের কিছু ডাল বা বাহল সালা তুলিয়া
আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আতর মাঝে বান্দিয়া নবীজি দোয়া করেন কইলেন আল্লাহ আমার আব্দুল্লাহর লাগি কাফির হলো তরবারে আমি হারাম করিয়া দিয়েছি সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে খান্দন আরম্ভ করেন ইয়া রাসূলুল্লাহ আমার শখ আমি শহীদ হইতাম আর আপনি কইলেন আমি কাফির হলোর তরবাল তো নি বাঁচতাম নবীজি ফরমাইন তুমি চিন্তা করিও না তুমি যে জিদ্দর ময়দানের উদ্দেশ্যে বার হয়ে গেছো এখন যদি তোমার এমনিও মৌত হয়ে যায় জরুরটিয়াও যদি তুমি মারা যাও এর বাদে আমি নবী কইলাম তুমি শহীদ হয়েছো হাসাও যুদ্ধের ময়দানে গিয়া জ্বর উঠছে শরীরে তাপ আইছে আর ও অবস্থায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন আল্লাহ রাসূল ফরমাইন আমার আব্দুল্লাহ লাগি কবর কুড়ো নবীজি জানাজা পড়াই এক পর্যায়ে নবীজি ঘোষণা দেন যে আমার আব্দুল্লাহর কবর কেউ লামিও না আমি নবী লামি আমার আব্দুল্লাহ লাশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে কবরের মাঝে লামই নবীজি কবরের মাঝে লামিয়া হযরত আব্দুল্লাহর লাশে কিবলামুখী চেহারা করিয়া আল্লাহ রাসূলের কবর তাকিয়া কবর তাকা অবস্থায় নবীজি দোয়া করেন কইলেন আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আমি এই পর্যন্ত খুশ আসলাম একটু আগ পর্যন্ত তার মৌতের আগ মুহূর্ত পর্যন্ত আমি নবী তার উপরে খুশ আসলাম আল্লাহ তোমার কাছে চাইয়ান আমার আব্দুল্লাহর উপরে তুমি আল্লাহ খুশ হয়ে যাও সাহাবী হলে খান্দন আরম্ভ করই কবর খান্দার সাহাবী হলে খান্দন চিৎকার মারিয়া খান্দন কইলা রে হায় আফসোস যদি আজকে আব্দুল্লাহর কবরের জায়গা যদি আমরার কবর হয়ে যেত তাইলে কতই না সার্থক হইতো যে মানুষটার লাগি রহমতুল্লিল আলামিনের জান্নাতের দোয়া করছেন নিশ্চয়ই মানুষটা আল্লাহর কাছে মকবুল হইয়া জান্নাতি হয়ে গেছো এই হইলো মুসলমান সাহাবী ওগুলোর ত্যাগ আর এখানে বুঝাইতার লাগে আমি বহুত দূর তো নিয়ে আসলাম যে দুনিয়ায় পরওয়ারদিগারে আলমে মুমিন ওগুলোরে দিয়া ত্যাগ করাইছেন ওলি আল্লাহ ওগুলোরে দিয়ে ত্যাগ করাইছেন তবে তাবি ওগুলোরে দিয়ে ত্যাগ করাইন লইছেন তাবি ওগুলোরে দিয়ে ত্যাগ করাইন লইছেন আখের নবী সাহাবী ওগুলোরে দিয়ে ত্যাগ করাইয়া এই জমিন ইসলামের যে ফুল ফুটাইয়া গেছেন সত্যিকার অর্থে ইসলামের জমিন জিন্দা রাখার লাগি এই জমিন কুরআন সুন্নাহর আলো জ্বলার লাগি তুইয়া গেছেন না নিবাল লাগি তুইয়া গেছেন জোরে জবাব দেব কোনটা হাসা করে কোকাছেন এই সুযোগ আমরা হাজারো ইচ্ছা করলো আর এই সুযোগ আত লইবার সুযোগ আছে নি নাই তবে একটা পথ আছে পথটা কিটা লেহট্ট হইল অন্তত পক্ষে আল্লাহ যখন আমরা ঈমান দিছে নেক আমল খান যদি আমরা তুড়া বেশ করতে পারি তাইলে আল্লাহ হইরা তোমরা লাগি আমি জান্নাত রাখছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জুরে কই সুবহানাল্লাহ এলে সত্যি করে কোকাছেন আজকের এই মাদ্রাসায় কেন নবীর বাগান নাইনি মাত্তা না সব উঠি যায় আল্লাহ আস্তে উঠেন না জানো মৌলানা মুফতি বেলাল আহমদ সাহেব আপনারা জানেন মোহনা টিভি বৈশাখী টিভির ভাষ্যকার আমরা সিলেটি মানুষ আলহামদুলিল্লাহ তালামজি ইসলামিয়ার কেন্দ্রীয় সাবেক সেন্ট্রাল কমিটির সভাপতি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা বিশ্বাস করতে পারতেন না যে আল্লাহ আমরা সিলেট ইলা কিছু ফুল হল ফুটাইছেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি হইবা যারা রে আপনার টেলিভিশনও দেখুন এরা রে আল্লাহ আমরা সিলেট ইলা দুই সাইড বাতি আল্লাহ জ্বালাইয়া দিছি ইনশাআল্লাহ তাই তো শিবাঞ্জন বয়ান দিবা আমি আপনারা বিরক্ত হতাম যে আল্লাহ আস্তে 5 মিনিটের দুনিয়া যাইত না বকা মাদ্রাসা খান খার ঘর নবীর ঘর খোকা মাদ্রাসা খার ঘর মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর বা মসজিদ আল্লাহর ঘর বা নবীর ঘর মাদ্রাসার যদি মহব্বতের সম্পর্ক রাখেন আর হেরা শহীদ হইয়া যখন ত্যাগ করতে দেখাইছেন আমরা তো শহীদ হইতে না পারি অন্তত পক্ষে এই খেদমত শরীক হইলে আমরা আশা করতে পারি যে আল্লাহ হো কাফেলার লগে আমরা জান্নাত হইবা সুযোগ হাসান আলী বাসাবো এর দে আমারে হাবিচ্ছা কইরা যে ও মাদ্রাসার বিল্ডিং গোখানোর কিছু কাজ রয়েছে বাকি আমি আপনারা আন্তরিক সহযোগিতা চাইলাম মাত্র 10টা মিনিট হাবিচ্ছা বাসুন নিয়ন হাবিচ্ছা রে জিকে কিতা কিতা লাগে সংক্ষেপে কইলা
ইনশাল্লাহ এটা এলাকার মানুষের লাগে 10 লাঠি এখন বুঝা কিচ্ছু নাই ইনশাল্লাহ। কিতা কিতা লাগে আপনার বাটি করে হোক সিমেন্ট লাগে কত বস্তা সিমেন্ট মাত্র নি আল্লাহ মাত্র 50 ব্যাগ সিমেন্ট লাগে 50 ব্যাগ সিমেন্টের দাম বেষ্টনে হইলে 22 টনে 24,000 টাকা। একজন ভাই আছেন নিজে আমি আল্লাহর হাবিবের বাগানোর 50 ব্যাগ সিমেন্ট যদি দয়া করি আত্মান তুলক আল্লাহ তো একটু সাহস করো এটা কোনো বিষয় নয় সাহস কোনো আমরা জীবানীঘাট মসজিদ এক মহিলা আমার গরিবের কথা নিয়ে 100 ব্যাগ সিমেন্ট আল্লাহ তৌফিক দিলে এটা কিছু একটু মনের মাঝে আনুক আছেন বা দুই ভাইয়ে কইল যে 25 ব্যাগ 2 ভাইয়ে 50 ব্যাগ 10 টনে 12,000 টাকা খাইব দেখি এক ভাই ভাইলা সাহস করি হাত তুলুক কাজে আমি 25 ব্যাগ সিমেন্ট একটু সাহস করো আল্লাহ তো মাশাআল্লাহ আমার মেম্বার সাহেব 25 ব্যাগ সিমেন্ট দিবা নামটা কি জনাব আলহাজ আব্দুল শহীদ সাহেব 25 ব্যাগ সিমেন্ট দিবা জুড়ে হোক মারহাবা না জুড়ে হোক নারে তাকবীর জনাব আলহাজ আব্দুল শহীদ মেম্বার সাহেব আল্লাহ কবুল ফরমাও দুনিয়া আখিরাত রু জালা করি দাও মুর্দেগান রে মাফ করি দাও দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দিও আল্লাহ ভিক্ষা জিয়াত দনে জনে দুনিয়া আখিরাতে শান্তি করি দিও হোক আমিন। 2 নম্বরে আরেকজন ভাই আতুলক আল্লাহ তৌফিক দিতা আপনি দিতা না আপনি উসিলা দিতা আল্লাহ তৌফিক মাত্র 25 ব্যাগ সিমেন্ট হোক কাজ ভাই একজনে কইল 10 ব্যাগ আর একজনে 15 ব্যাগ আরো ছোট করিলাম 10 ব্যাগ সিমেন্টের দাম 4 টনে 4,500 টাকার ভিতরে সাহস করি আতুলক আল্লাহ তৌফিক বহুত মানুষ আছে না আপন মা বাপ কবরও আছে না 2 বছর 4 বছর 5 বছর আগে মারা গেছে মায়ের ঔষধের লাগি বাবার ঔষধের লাগি বা খাবার সুবরের লাগি বিভিন্ন তার লাগি বছর মাসও 2,000-5,000 টাকা এমনি খরচ হইতো আজ 5 বছর মাই দুনিয়ায় থাকলে হয়তো 5 লাখ টাকা খরচ হইতো আপনি 5,000 টাকা আল্লাহ নবীর বাগান জোখরুকের বিনিময়ে আল্লাহ আপনার মারের জান্নাতি বিছনা দিয়ে জান্নাতি কবরের মাঝে রাখতা হোক আমিন। এক ভাই সাহস করুক কাজে আমি 10 ব্যাগ সিমেন্ট দিই ইনশাআল্লাহ ইয়া আল্লাহ কি জাত হরতাল দিছেন জবা আজিম ভাই 10 মাশাআল্লাহ আজিম ভাই 10 ব্যাগ সিমেন্ট জুড়ে হোক মারহাবা নারে তাকবীর আজিমউদ্দিন সাহেব আল্লাহ কবুল ফরমাও দুনিয়া আখিরাত শান্তি করি দিও আশরে মুবাশশিরা সাহাবী হল লগে জান্নাত নিয়ে হোক আমিন। 2 নম্বরে আরো ভাই হোক 10 ব্যাগ সিমেন্ট হোক যাব বলে একটু সাহস করো আরো ছোট করি আমরা 5 ব্যাগ করিয়া 3 জন খালা আব্দুল আহাদ ভাই 5 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ আলিম ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ার ভাই মেন্দিবাগ বাড়ি আব্দুল আহাদ ভাই 5 ব্যাগ জুড়ে হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা দুনিয়া আখিরাত উজালা করে দিও হোক আমিন। এর বাদে আরেক ভাই হোক 5 ব্যাগ বা 10 ব্যাগ কইলা 40 ব্যাগ হই গেছে 40 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে আর 5 ব্যাগ বা 10 ব্যাগ ভাই হোক হে জিল্লুর রহমান ভাই 5 ব্যাগ সিমেন্ট জুড়ে হোক মারহাবা 45 ব্যাগ জুড়ে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইয়ের বংশের উজালা করে দিও মনের আশারে পুরা করি হোক আমিন। আরে এক ভাই হোক 5 ব্যাগ সিমেন্ট মা বই নগলে ওরা ফোন দিয়ে আমরা বেটাইন্তর জুস তুলিয়া দেব জনাব হাফিজ আব্দুল গফুর সাহেব 5 ব্যাগ সিমেন্ট জুড়ে হোক মারহাবা নারে তাকবীর যুবক বন্ধু হল যুবক ভাই এনতে একটু খেয়াল করুক আপনারা মোবাইলও ডেইলি এমনি এমনি খরচ করিলেন 100-200 টাকা 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ নবীর বাগানও দিয়ে যান কয়েক যুবকে মিলিয়া হোক কাজে আমরা 2 ব্যাগ 5 ব্যাগ দিব আমি চাপ আমার 50 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে এখন কি তা হোক রড কয় টন লাগে রড কয় মন লাগে অনুমানিক কয় মন লাগবে 2-3 মন লইব নি 3 তলা ফাউন্ডেশন কয় মন লাগে এক আইডিয়া দে
12 মন 1 মন রডের দাম মাত্র 2000 টাকা 2000 তো কম ওই কম জি মাশাআল্লাহ শামসুজ্জামান সাহেব নগদ 2 বস্তা আনন্দ দিয়েছেন জিরা ওকে মারহাবা 1 মিনিট বাজার তো 455 নাই যে আল্লাহ কবুল ফরমা ব্যবসায়ী ভাই অন্তরে বরকত দাও কোটি ভাই 500 টাকা কয়েস আহমদ কোটি ভাই 500 টাকা আর ভাই মুদাল্লাই দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল ফরমা অনেকটা কথা উন্নকা মাত্র 2000 টাকার ভিতরে উপরে না 2000 এর ভিতরে হইল 1 মন রডের দাম কোন ভাই আছেন যে আমি 5 মন রড দিম 10000 টাকা বা 2 মন রড করি আমরা 5 জন ভাই খাবো একজন ভাই বলা বিসমিল্লাহ করে শুরু করুক কাজে আমরা 2 মন রড আল্লাহ তৌফিক দিতে একজন ভাই পয়লা সাহস করে মা ভাই নগলার কইয়ার একটু খেয়াল করি ফেললে জখরুকা অনেক বেটাইনতে আছেন দৌড়াইয়া দৌড়াই না খেলে বাড়িতিয়ালে বেটিনতে খাই দিবে কিবা কিতা বুঝিয়া দৌড়াইবে ইয়ার সমস্যা আচ্ছা যাই হোক যারা আছেন দেখি একজন ভাই বলা বিসমিল্লাহ করে হোক কাজে আমি 2 মন অথবা 1 মন করি আমরা 12 জন ভাই খাওয়াই যাই বিসমিল্লাহ করি এক ভাই হোক কাজে আমি 1 মন রড ইনশাআল্লাহ মাহফুজের আম্মা সাহেবানি 200 টাকা আল্লাহ কবুল করুন মুরুগুরু গায় না মুরুগ দুইটাই হ্যাঁ তো কই না তো বলদনি মাইকু আতামিয়া আমার গাও একটা মুরুগ আতামিয়া না আতামিয়ার গর্ত নে কোকা তাই মুরুগ পালছুন নি আন্দাজে আতামিয়ার গর্ত নে আল্লাহর বান্দিয়েছেন মুরুগ আল্লাহ কবুল ফরমা আল্লাহ যে বান্দিয়ে মুরুগ দিবেন তার মুরগ বরকত দিও দামান দে বেশ করে কইবার তৌফিক দিও আর যার করে মুরুগ তাকিয়া দিরা না ইতা মুরগি আলা বেটিন তোর মুরুগ রে হিয়াল দি খেয়াল করাই কিতা কই রাম্মাল আমার গাও 200 টাকা ফারুক ভাই রাম্মাল আমার গাও 200 টাকা ছে 500 টাকা ছে দলামিয়া সব 500 টাকা আল্লাহ কবুল একজন ভাই বলা বিসমিল্লাহ করুক তা 1 মন রড 2000 টাকা দয়া করে একজন ভাই বলা বিসমিল্লাহ করুক আবার আজ যুবক কইন বো এই কি হইছে মাই দেখো না মুফতি বেলাল সাহেব আইছেন আনুকা ডাকি আনু আচ্ছা আমি জো করি আনু না 1 মন রড আগে বিসমিল্লাহ করুক নাম কি দাবাই মাশাআল্লাহ শায়েখ মিয়া সাহেব পয়লা 1 মন রড জুড়ে হোক মারহাবা নারে তাকবীর এখন দেখো কে উঠেন না জানো যে উঠবা 1000 দিয়া উঠইব ধরন যাবেন মাদ্রাসার ছাত্র সামিনুর চাচা 1 মন রড দিবা সামিনুর চাচা মাদ্রাসার ছাত্র 1 মন রড জুড়ে হোক মাশাআল্লাহ রাজ্য আহমদ লামার গাম 1 মন রড আল্লাহ ওনে যাছেন সবে তুয়া শরীক কবা চাই তোরা তো মাদ্রাসাত নগদ দিয়া যে যত 12 10 টাকা 5 টাকা বাবা 12 ভাইয়েন যারা আছেন আপনারা একজনে তুলুকা 10 টাকা 5 টাকা দিয়া শরীক কবা আল্লাহ কবুল করতে আর একজন ভাই মাত্র একজন ভাই চাই আর 1 মন রড তো গিয়া 10 নম্বর মন হই মাত্র একজন ভাই হোক আল্লাহ তৌফিক দিতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা নাজিম সাহেব 500 টাকা আজিম সাহেব 500 টাকা আল্লাহ কবুল করুন আদিয়ান সাহেব 500 টাকা আল্লাহ কবুল করুন লেখান নি সব লেখন জান অনকে কইরা 1 মন রড আমার ও মনটা বুইয়া লইয়া কথা আকবর আলী সাহেব কটালপুরে 1000 টাকা আল্লাহ কবুল করুন হে আরিফর সাদেক আলী মিয়া সাহেব মাশাআল্লাহ 1 মন রড আল্লাহ কবুল ফরমা হোক আমিন মাশাআল্লাহ 10 মন রড 54 বস্তা সিমেন্ট হইছে আলহামদুলিল্লাহ হোক মোটামুটি আমরা এই খামাক গইছে এক গাড়ি বালু না হইলে তো বালু ছাড়া কিলা জোড়া লাগাইতা খালি বালু ছাড়া জোড়া লাগবে বলে হোক আছে খালি রডে আর সিমেন্টে আর বালু যে কিতা রডে সিমেন্টে আর কিতা বালু লাগবে বালু না হইলে তো শেষ বালু বলবে রিয়া কা বক্কা মুখতসর এক দোয়া করমু এর বাদে মুফতি বেলাল সাহেব তো শিবানদা দোয়া করবেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এরে নগদ যখন তুলাত গেছলাই গুন আইরা ইন্না ফাতারে যাইয়া দেখুন ও বিচা এ বারা কে তুলছে নি হিগুনা গিয়া আছে মজা খাওয়া আল্লাহ জানবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি এই দেখছাইলে কত দূর হইছে বেশি ভাই সাহেব রুবেল 1000 টাকা দিবা রুবেল সাহেব 1000 টাকা আমাকে আল্লাহ কবুল ফরমা খুব আমিন এই এলাকার মা ভাই নগলার কইয়ার আন্তরিকভাবে মাদ্রাসার প্রতি জোর রাখুন জানো কারণ
দুনিয়ায় লখনিকে দুনিয়া তো নেগে লাগি একদিন এই যে নাজাতুর সাজ্জাদুর রহমান সেজন সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমাও আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সোনার মদিনায় লাখ কোটি দুরুদ সালাম নবীজির খিদমত পৌঁছাই দেও আল্লাহ तमाम अंबिया इकराम औलिया इकराम रूह पाक पहुंचाई देव खास करी हमर माँ बाप रे माफ करिया देव दादा दादी नाना नानी खेशा करीब देशे विदेशे যত মুদ্দেগান আছেন কবরে জান্নাতের টুকরা বানাই দেও যত মানুষের দিল যত জাতর নেক আশা আছে আল্লাহ তুমি পুরা করে দেও তোমার বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া মা বই লগলে রান্না বান্না করিয়া বিভিন্ন জাতর সাহায্য করিয়া আজকের এই জান্নাতি মাহফিল টাঙ্গাইছে আল্লাহ তোমার বান্দা বান্দি হলো দিলের নেক আশা হলে পুরা করে দিও আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব সব দুনিয়ার तमाम ওলি আল্লাহ রূহ পাক এই মাহফিলের সব পৌঁছাই দেও তোমার বান্দা বান্দি হলো রে তোমার হাওলা করলাম আমরা তোমার হাওলা হইলাম ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ এই মাদ্রাসা মসজিদ রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ খাস করে আমার হাবিব চাওয়ার খিদমত রে তোমার বান্দার সহকারী হলো খিদমত রে কবুল করো আল্লাহ এই বাগানো কিয়ামত পর্যন্ত জান্নাতি ফুল হল তৈরি করে দিও দুনিয়ার মুসলমান হল রে এক আর নেক বানাই দিও আল্লাহ খাস করে দুনিয়ার আলিম উলামা হল ইজ্জত রে তুমি আল্লাহ হেফাজত ফরমাও ইয়া আল্লাহ এই 2020 বড় গজব লিয়াই জমিন আইছে এই দেশের অসংখ্য উলামা হযরতি জমিন তলে বিদায় নি লাগি আল্লাহ तमाम রে তোমার ওয়াস্তে maaf করিয়া দেও তোমার হাবিবের খাতিরে তারা কবরে জান্নাতের টুকরা বানাও ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বক্কা দয়া করে উঠুন না জানো খুব খুশি হই বাবা আমি